দেখেন ফার্স্টে হলো কি আমার এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা মোটামুটি সাদাই আছে। তো ক্লায়েন্টের যে ছবিগুলো থাকবে অত সাদা থাকবে না। আমার এখানে দেখি আছে নাকি ক্লায়েন্টের ছবি কিছু, এই ধরনের অনেকটা এরকম থাকবে, তাই না? এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এই ছবিটা নিয়ে দেখেন। তো ধরেন ক্লায়েন্ট এরকম একটা ছবি দিলে এখানে কি পুরোপুরি সাদা না এই জিনিসটা, তো এটাকে কি কর লক দেখেন আনলক দেখেন। বুঝতে পারছি। লক আনলক তো দেখেন এটা দিয়ে দেখে, কারণ ওটা আবার পাত করা নাই তো, প্লাস অনেক বড় হয়ে যাবে। এই যে এরকম থাকে সাধারণত ক্লায়েন্টের যে ব্যাকগ্রাউন্ড গুলো দেন এটা পুরোপুরি সাদা না কি, এখান থেকে কিন্তু অফ হোয়াইট, তাই না? তো এইটা দিয়ে যদি আপনাকে বলে যে এই জুতাটা থাকবে প্লাস আমার কি এই যে যে শ্যাডোটা পড়ছে এটা কিন্তু রিয়েলিস্টিক শ্যাডো, কেউ জানে, তো এটা রাখতে হবে, বুঝতে পারছেন? এরকম কিছু আর কি বলবে। তো এই জিনিসটাই আর কি। তো এটা দিয়ে দেখায় সমস্যা হবে নাকি ওইটা দেখাবো? একই কাজ একই, খালি হ্যাঁ। তো দেখেন এটা অতি ফার্স্টে আমরা কি করবো, আগে আমার যে অবজেক্টটা আছে যে জুতোটা ওটাকে কি আমি আলাদা করবো, যেমন আলাদা করছি পাত করছি, এটা পাই টু পাই কি এরকম পাত করবে। দেখেন সেভ করে রাখছি পাতটা, তার কারণে কিন্তু খুব সহজে কিন্তু আবার পাত টানতে হইলো না আমার। আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ইন্টার দিব। তো এটা ইন্টার দেওয়ার আগে অবশ্যই কি সরি কন্ট্রোল ইন্টার দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে যেমন আমি লেয়ার আসি, দেখেন তো আমরা এখানে একটা ফেদার দিব, অবশ্যই শিফট F6 দিলেই ফেদারটা আসবে 0.5, ঠিক আছে? 0.5 দিয়ে কন্ট্রোল জে দিব। দেখেন এখানে কন্ট্রোল জে দিয়ে নিলাম কেন, এই যে যে ফেদার এইটা আছে আমি একটা যদি এখান থেকে এক সলিড কালার নেই, দেখেন এটার মধ্যে নিলাম, তো দেখেন আমার এখানে কিন্তু স্মুথ ভাবে আসলো, তাই না? আমি 0.5 রাখলাম। বর্ডার যে বর্ডারটা এটা কিন্তু অনেক স্মুথ হইল 0.5, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, মনে হইতেছে কি এটার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আসলে এইটাই, তাই না? এই ফেদারটা দেওয়ার হ্যাঁ এই ফেদারটা দেওয়ার কারণে বোঝা যায় না যে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় দেখবেন ছবি কাইটাই না বসালে মনে হয় যে বোঝা যায়, কিন্তু রুক্ষ থাকে না, বোঝা যায় না। তো এই ফেদারটা দিলে হয় কি ওই জিনিসটা বোঝা যায় না। তো এইটা কিন্তু একটা স্কিলে ডিপেন্ড করে, অনেকে কাজ করে দেখবেন এরকম স্মুথ হয় না জিনিসটা, তো দেখা আপনার কাছেও কিন্তু ভালো লাগবে না। তো এই কারণে আমরা ফেদারটা দিয়ে রাখি, কারণ কি ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিলে যায়, সে যেন ধরতে না পারে যে এটা ব্যাকগ্রাউন্ড এটা ছিল না। তো দেখেন এটা আমরা প্রথমে এটা যখন আলাদা করলাম তার পরবর্তীতে এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা কি শ্যাডো আছে, আপনি চাইলে ক্রিয়েটও করতে পারবেন, একে যেভাবে দেখেছি ওইটা তো বুঝতে পারছেন, তাই না? ক্রিয়েট করা, তারপরে এখন দেখেন যে ন্যাচারাল শ্যাডোটা যদি রাখতে চান তাহলে এই জিনিসটা যে শ্যাডোটা এটা কিন্তু আমার কেটে নিতে হবে। সেই জন্যই আমি আবার কি করব, এখান থেকে পেন টুলটা নিব, নেওয়ার পর একটু জুম করে নেবেন, সমস্যা নেই। এই দেখেন হ্যাঁ শ্যাডোটা, দেখেন শ্যাডোটা কিন্তু পুরোপুরি লাগাই করি না, এখানে কিন্তু সাদা এরিয়াও আছে, তাই না? একটু ডিফারেন্স রাখার চেষ্টা করুন, বেশি দূরে চলে এসে এই দেখেন দেখেন হয়েছে, এই দেখেন তাই না? দেখেন আমি জাস্ট কিন্তু এখানে শ্যাডোটা ক্রিয়েট করছি, এখানে জুতো আছে, জুতোর একটা আছে, এটা থাকবে। তো এই জিনিসটা কি কন্ট্রোল ইন্টার চাপ দিব, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন সবই আছে, সবই নিব, সবই নিব। নেওয়ার পর আমি কিন্তু উপরে একটা রাখছি, কারণ ওই হেয়ার মাস্কের সময় দেখছেন, তাই না? মেইন অবজেক্টটা কিন্তু উপরে রাখিয়ে দিছি, এখন এই অপশনগুলো তো নিচে থাকবে। তো দেখেন এটা পুরোটা নেওয়ার পর আমি এটাকে কি করবো, ফেদার দিব, ফেদারটা থাকবে কিন্তু অনেক বেশি মাত্রায়, তাই না? 20, যেমন 20 দিলাম, তাই না? 15-র উপরেই দিলেন, 20 দেওয়ার পর দেখেন এই জিনিসটা আর একটু কাছাকাছি চলে আসলো না, কাছাকাছি এটা হচ্ছে সফটনেস করে ফেলছে, জানে কি ব্যাকগ্রাউন্ডটা যখন আমি এটা আলাদা করবো এটা জানে কি পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়।
এখন আমি এখান থেকে কি করব, কন্ট্রোল জে দিয়ে এটা আলাদা করে নিব, বুঝতে পারছেন? এই দেখেন এটাই আসছে। যদি আবার ফুলটা সিলেক্ট করা থাকতো তাহলে ফুলটাই চাইতো, যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশই কপি হবে। তো এটা আমি উপরে নিয়ে আসলাম, নেওয়ার পর আমি এখানে এটা ক্লিক করে আমি দেখাবো। এই দেখেন, দেখছেন শ্যাডোটা আসছে না? আর এই যে দেখেন স্মুথনেস, এটা কেন হইলো, আমি 20 ফেদার দিছি, মানে অনেক সফট হয়েছে, তাই না? এটা করছিলাম কত, 0.5 দিয়ে জুতাটা, আর এখানে দিছি 20 ফেদার। তো ওইটাই তো দেখেন অনেক সফট মতো হইলো সাইডটা। এখন দেখেন আমার এখানে সফট করার একটাই কারণ, এই সফটের কারণে এই ব্যাকগ্রাউন্ডের যে কালার এইটা আছে, কালারটা আছে, এটার সাথে এটা কি খুব সহজে মিলে যাচ্ছে, তাই না? দেখেন এখান থেকে কিন্তু কালারগুলো ঢুকে যাচ্ছে, সফটনেসের কারণে কালারগুলো ঢুকতেছে না ভিতরে সাদা কালারে। এই কারণে আমি ফেদারটা বেশি দিচ্ছি, জানি ব্যাকগ্রাউন্ডের সাথে কি মিলে যায়, বোঝাই যায়, যেন না যায় যে এটা আমি আলাদাভাবে এটা কি অন্য একটা থেকে কেটে আনছি। এখন দেখেন এখান থেকে আমরা কি করবো, নর্মাল মুড থেকে আমরা সবসময় বলছি মাল্টিপ্লাই দিবেন। দেখেন মাল্টিপ্লাই দিলে ওই সাদা যে ভাবটা এটা চলে গেছে, আর অলরেডি এটা মনে হচ্ছে কি যে আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি এটাই, মানে মোট কথা এখানে ছবিটা ছিল, এরকম লাগতেছে না? জাস্ট এতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা যদি আমি উপরে দিয়ে দেই, দেখেন এখানে একটু কালো আফসা আসলো না? এই দেখেন অফ করে নিই, বা এটা নিচে দিই, দেখেন এই দেখেন এখানে যে সাদা দেখা যাচ্ছে না, কিন্তু এটা দিলে কি হবে, এই যে এটার যে কাটছিলাম জুতার এই অংশটুকু, ওইটাও কিন্তু উপরে আর চলে আসতেছে, একটু শ্যাডো আসতেছে। এই কারণে সবসময় কি এটা এই শ্যাডোটা 2 নম্বরে রাখবে, বুঝতে পারছেন? তো এইটাই মেনি, তো এটা দেখবেন বাসায়। তো দেখেন মোটামুটি আমরা অনেকগুলো কাজ শিখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে মাল্টি ক্লিপিং বা যেটা ওইটা, তারপরে আপনার হলো শ্যাডো ক্রিয়েশন, স্ক্রিন টাচিং, হেয়ার মাস্কিং, তো আরও কাজ আছে, অবজেক্ট রিমুভ। তো আমি চাচ্ছি অবজেক্ট রিমুভ এই কাজগুলো আস্তে আস্তে কি আমরা সময়ের সাথে সাথে শিখবো, কারণ আমরা সামনে তো প্রোফাইল ক্রিয়েট করব, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো ফ্রিল্যান্সিং এর, তো তখন আর কি কাজের সুবিধা পাওয়া যাবে। তখন এইগুলো অল্প কাজ, তো অল্প কাজ এগুলো তখন দেখায়নি, 20 মিনিট করে ওইগুলো দেখে তারপরে অন্যটায় চলে যাব। তো আজকে আমরা দেখব একটু ডিজাইন করবো। এতদিন তো আমরা শুধু এডিট করলাম, টুলসের পাশাপাশি এডিট করলাম, তাই না? হ্যাঁ, তো এখন আমরা কি দেখেন আমি বিজনেস কার্ডটা দেখাইতাম, কিন্তু আমি ব্রাশ নিয়ে কাজ দেখাবো দেখে আজকে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনে দেখাচ্ছি। আমি তো মনে হয় মঙ্গলবার দিন ক্লাস নিতে পারি না পারি, আমি একটু গ্রামের বাড়ি যাবো, ওই যে আমার মামার, এই মঙ্গলবার। হ্যাঁ, তো আইসা আবার ক্লাস শুরু করতে হবে। মঙ্গলবার যদি পারি ক্লাস করে, আর তারপরে বুধবার যদি যাই তো মঙ্গলবার ক্লাস করাবো। আমার নানি বাড়ি যাবো আর কি, ওখানে আমার মামা তো বিয়ে, তো এই কারণে আর কি। কিসের সর্বরাতের নামাজ? মঙ্গলবার 3 তারিখে। হ্যাঁ, আজকে তো 2 তারিখেই, 1 তারিখ, ও 1 তারিখ, সরি 2 মাস। তো এখানে দেখেন সর্বরাত পড়ছে হলো আপনার হলো 4 তারিখ, সেটাই আর কি। আমাদের তো হইলো 3 তারিখে হবে, 3 তারিখে রাতে নামাজ, বুঝতে পারছি। নেন, কালকে নেন, সমস্যা নেই। না, আইসা করবো 4-5 দিন বা 1 সপ্তাহ থেকে। হ্যাঁ, ছুটি দিব। আপনারা কি দেশে যাবেন নাকি, কেউ দূরে কোথাও যাবেন? না, বন্ধ থাকবে না। হ্যাঁ,
দেখেন অ্যাসেট গুলো কিন্তু দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? দেখি আমরা এই অ্যাসেট গুলো ডাউনলোড করে এরকম একটা ডিজাইনে কিভাবে করি। হয়েছে মনে হয়। আমি যে ভাঁড়ছে না শেয়ার দিলেও হয়, এনে থাকার এই যে এই কারণে দেখা যাচ্ছে। তো দেখেন এই ডিজাইনটা আর কি আমরা দেখবো, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে নিতেছি, কারণ কি আমি এই ডিজাইনটা না করলেও পারতাম। এই ডিজাইনটা উনি কিন্তু ফ্রি পিকেও সেল করতেছে এই ডিজাইনটা। দেখেন আমি এখানে একটু সেভ করে রাখি, প্লাস ওনার ফ্রি পিকের লিঙ্কও দিছে, দেখেন ফ্রি পিক। আবার গ্রাফিক রিভারও উনি সেল করতেছে, এটা আছে মনে হয় না। আচ্ছা গ্রাফিক রিভারের দেখি লিঙ্ক আছে নাকি। আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই যে এটা একটা সেল হয়েছে, বুঝতে পারছেন? ভালো সুন্দর না? তো মনে করেন এইটার অ্যাসেট গুলো খুঁজতে অনেক সময় লাগবে, তো আমি ওইটা নিয়ে কাজ করে দেখাই, বা আপনাদেরও একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটার মাধ্যমে আপনি করবেন। ওইটা একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে অ্যাসেট গুলো দেওয়া থাকে, এরকম অ্যাসেট গুলো দিয়ে দিলে দেখা গেল কি আপনার সুবিধা হবে করতে। তো এরকম একটা ডিজাইন আমরা দেখবো। আবার দেখেন এই যে এই ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর, তাই না? উনি করছে এই আবির স্টুডিও, সম্ভবত বাংলাদেশের কোনো আর কি কেউ। এই যেটা ফাতেমা হোসনি, এই জিনিসটা দেখবেন, ও বেশিরভাগে আপনার হলো ফটোশপ দিয়ে ডিজাইনগুলো করে। এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেই, বা আপনারা মনে রাখতে পারবেন। এই যে ফাতিমা হোমসি, হ্যাঁ হ্যাঁ। আসলে তাহলে এক কাজ করি, ওর একটা ডিজাইন দেখাই দিই, কারণ ওরগুলো আপনারা ফলো করবেন। দেখেন ওর ইউটিউব চ্যানেলে, কারণ আমি তো সবগুলো দেখাইতে পারবো না, তাই না? ডিজাইন এই যে দেখেন ফাতেমা হোমিসে, তাহলে আর আমি ওই ডিজাইনটা করতেছি না, এটাই দেখেন, ডিলিট করে দিই। কারণ আমি আসলে মূলত কি আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন একটু আলোচনা করি একটু, তারপরে যাই সোশ্যাল মিডিয়া ডিজাইনে গেলাম। দেখেন এই যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো বেশিরভাগই কি আপনার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা, বুঝতে পারছেন? এইখানে কিন্তু এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর জাস্ট শেপের খেলা, ঠিক আছে? কিন্তু আপনার হলো ফটোশপের যে ডিজাইনগুলো, এইগুলো উল্টা থেকে আরো সুন্দর হয়। ফটোশপের ডিজাইনগুলো আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেও আরো অনেক সুন্দর হয়, বেটার হয়। কারণ কি এখানে ব্রাশ ইউজ করে, ঠিক আছে? এই কারণে এখানে সুন্দর দেখা যায়। যেমন আমি আপনাকে রিকমেন্ড করবো যে ফাতেমা হোমিস, ওনার চ্যানেলটা একটু ফলো করবেন। কারণ কি ওনার এই যে প্লে লিস্ট আসবেন, কি জন্য আমি ওনারটা ফলো করতে বলতেছি, আসলে আপনারা এখন যদি চিন্তা করেন যে একটা ডিজাইন করব, আপনাদের মাথায় কিছু আসবে? আসবে না। অনেকে বলে ডিজাইন শিখতে হবে, আসলে এইগুলো মূলত কিছুই না। আপনি যেই ডিজাইনটা করতে থাকবেন কন্টিনিউ, মনে করেন সোশ্যাল মিডিয়ার ডিজাইন, এই যে যেটা আজকে আমি ক্লাসে দেখাবো, এই ডিজাইনটা, এই দেখেন ওনার এইখানে এসে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই জায়গায় ক্লিক করলাম, দেখেন ওনার এটা কিন্তু প্লে লিস্ট, এখানে কিন্তু 62টা ভিডিও আছে, 62টা ভিডিও আছে, রাইট? তো দেখেন এখানে ওনার এই যে একটা ডিজাইন, এটা আমি কি করব, স্ক্রিনশট দিয়ে নিলাম এখান থেকে। এই যে
এই ডিজাইনটাই আজকে আমরা দেখব। কারণ এটা দেখানোর একমাত্র কারণ আপনারা ফটোশপ কাজ শিখছেন, এই কারণ কি ফটোশপের যে কাজগুলো ওইগুলোই আপনাদের কি শিখাচ্ছে। আবার যখন ইলিস্ট্রেটরে যাব, ইলিস্ট্রেটরে কিভাবে ডিজাইনগুলো করবেন, ইলিস্ট্রেটরের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে, ওইটা করবো। কারণ ফটোশপে আপনার ব্রাশ ইউজ করা হয়, এই কারণে ফটোশপের ডিজাইনটা একটু ইউনিক, আরো সুন্দর হয়, বেটার হয়। আর আপনার হলো ইলিস্ট্রেটর ডিজাইনগুলো সুন্দর হয়, কিন্তু যে শেপ থাকে বেশি, বুঝতে পারছেন, শেপগুলো থাকে বেশি। যখন ভবিষ্যতে আমরা ইলিস্ট্রেটর শিখবো তখন দেখবো। এই কারণে আর ওনার এই যে 62টা যে ডিজাইন আপনার ডেইলি একটা একটা করে যদি করেন, 62 ডিজাইন যদি 62টা ডিজাইন করেন, আল্লাহর রহমতে আপনারা কি এই যে আপনার হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্পর্কে আর কোনো কনফিউজ থাকবে না, ক্লিয়ার হয়ে থাকবে। এখন আসেন ওনারটা কেন ফলো করতে বলতেছি, তাই না? আসলে কোনো কোচিং সেন্টার বলবে না যে অমুকেরটা ফলো করেন, অমুকেরটা ফলো করেন। আমি আসলে যেটা সত্য সেটা বলবো। কিছু কিছু ইউটিউবার আছে তারা খুব ভালো কাজ করে, ঠিক আছে, তাদের কাজগুলো ভালো। যেমন এই ডিজাইনটা আপনারা হয়তো বা নিজে নিজে করতে গেলে বুঝবেন না, এই জন্য আজকে একটা বুঝাই দিব, বাকিগুলো আপনারা বাসা করবেন। যদি আটকায় যান সেক্ষেত্রে আমার হেল্প নিবেন, আমি তো আছি, ঠিক আছে। এখন দেখেন ওনার এইগুলো আমরা নিব কেন, এই দেখেন ইমেজ, উনি যে ইমেজটা ব্যবহার করছে এই ইমেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। এখন দেখেন ফন্টগুলো, উনি যে ফন্টগুলো ব্যবহার করছে এই ফন্টগুলো ব্যবহার করছে, যে ব্রাশ ইউজ করছে, ব্রাশ তো ইনস্টল করা দেখাইছি আমি, হ্যাঁ লিঙ্ক দিয়ে দিচ্ছে। তারপরে শেপের এইগুলো, এই কারণে এটা। এখন আমি হুট করে এসে একটা ডিজাইন আপনাদের বানায় দেখাইতে পারবো, আপনারা কিন্তু ওই আমার দেখানো পর্যন্ত অতটুকুই থাকবেন, কিন্তু বাসায় গিয়ে কিন্তু ওটা ভুলে যাবেন, ঠিক আছে, করবেন না। আর এই যে যে সোর্স গুলো দরকার, অ্যাসেট গুলো দরকার ডিজাইন রেডিতে, এগুলো আপনাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন না। যে এই যে দেখেন এখানে কি এই ইমেজটা খুঁজতে হবে আপনার, তারপরে এই যে যে গোল এই জিনিসটা খুঁজতে হবে, এটা খুঁজতে হবে, এখানে আইকনটা খুঁজতে হবে, তাই না? তো এই কারণে কি আপনার হলো কি সমস্যা হবে। এই যে লিঙ্ক, এই যে ফাতেমা হোমিস ইউটিউব চ্যানেল, ওনার এখানে ঢুকে ওনার এই যে 62টা সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, এখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে উনি এই অ্যাসেট গুলো দিয়ে দিছে, কি ফন্ট ইউজ করছে, হ্যাঁ কি ফন্ট ইউজ করছে, কি ইমেজ ইউজ করছে, কি ব্রাশ ইউজ করছে, এগুলো সব ফটোশপের ডিজাইন। তার মানে আপনারা কি বাসায় গিয়ে এটাই আপনারা করবেন, ওনার ডেইলি একটা একটা করে কি এই যে যেগুলো কালেকশন করছে, এগুলো যে লিংকগুলোতে ঢুকলে আমরা কি পাবো, হ্যাঁ সেটা আমরা দেখাইতাছি, এখন দেখবো আমরা। তো এইগুলো হলো আপনার হলো ওইগুলো হলো ফটোশপের, আর এই ডিজাইনগুলো হলো আপনার কি ইলিস্ট্রেটর ডিজাইন। তো দেখেন আমরা প্রথমে যাব ইমেজ, এই ইমেজটা আমার দরকার, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে ইমেজে যাব। দেখেন ইমেজটা পেয়ে গেলাম না আমি, এই কারণে আপনাকে ওনার ইউটিউব চ্যানেলটা ফলো করতে বলতেছি, কারণ আপনি ওখান থেকে অ্যাসেট গুলো পাবেন। কারণ নতুন অবস্থায় আপনারা এইগুলো খুঁজে খুঁজে বের করে ম্যাচিং করতে গেলে আপনাদের অনেক টাইম চলে যাবে, সারাদিন, তখন হ্যাঁ ক্লিয়ার। আর আপনি যদি এই 62টা ডিজাইন করেন, অলরেডি আপনার সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পাকাপোক্ত হয়ে যাবে। কারণ এই যে খুব ভালো ভালো ডিজাইন করছে উনি, মোটামুটি ভালোই, খারাপ না। তো এখানে এরকম একটা অপশন আসবে, এটা কি TNXD। আমি নিজের মতো করে একটা ডিজাইন করতে পারতাম, কিন্তু সেটার অ্যাসেট গুলো আমি জানবো, কিন্তু আপনি তো জানতে পারতেছেন না। আর আপনি যদি কন্টিনিউ ডিজাইন করতে যান, তাহলে এই ইউটিউব চ্যানেলটা দেখে দেখে কন্টিনিউ ডিজাইন করতে পারেন। হ্যাঁ এই যে ডাউনলোড হয়ে গেল, এই কারণে তো সুবিধা হলো। কি ফন্ট ইউজ করছে, হ্যাঁ ফুল এইচডি, সব ভালো ভালো লিঙ্ক দিয়ে দিচ্ছে। এই দেখেন আমাদের কি ছবিটা ডাউনলোড হয়ে গেল, তাই না? এই যে ছবিটা, এইচডি একদম খুব ভালো ছবি। এই যে যে ওয়েবসাইটটাতে দিছে যে পিএনজি উইংস, তাহলে আপনারা কি নতুন একটা ওয়েবসাইটের সাথে লিংক অ্যাড পরিচয় হলেন, পিএনজি ছবিগুলো ডাউনলোড করা যায় কোথা থেকে, পিএনজি উইংস। তার মানে আপনি যদি এই পিএনজি উইংস এটা বাদে যদি আরো যান, তাহলে এই যে আপনি পেয়ে গেলেন না, এই দেখেন আমি পিএনজি উইংসে গেলাম, দেখেন এই যে স্ট্রবেরির ছবি লাগলো, বা আপনার কি দরকার, বার্গার ছবি দরকার, তাই না? বার্গারের BURGER বার্গার, টি হইল আবার, আচ্ছা দেখি, এই দেখেন বার্গার ছবিগুলো আসতেছে না? তাহলে আজকের পর থেকে কি আপনাদের ছবি সম্পর্কে কোনো সমস্যা হবে? এখান থেকে ছবি পাওয়া যাচ্ছে না, এই যে পিএনজি উইংস, আমরা এখান থেকে ডাউনলোড করে কাজ করি। না কোনো প্রিমিয়াম লাগে না, ফ্রিতে দেয়, প্রিমিয়ামও আছে, ফ্রিতে 3-4টা করে ডাউনলোড করতে পারবেন, এনাফ। তারপরে এখন দেখেন আপনার আর কি লাগতে পারে ডিজাইনের ক্ষেত্রে, যেমন রেস্টুরেন্টের ডিজাইন ক্ষেত্রে পিজা পেয়ে গেছেন। তার মানে কি আপনারা একটা লিঙ্ক, একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হলেন। এখন দেখেন আমরা এখানে উনি যে এই ডিজাইনটা করছে,
স্পেশাল কিছু এই জায়গায় কি ফন্ট ইউজ করছে, তাই না? ফন্ট স্টাইলগুলো এই জন্য তো ডিজাইনটা সুন্দর লাগতেছে। তো আপনিও এখানে পরিচিত হতে পারবেন। এই দেখেন এখানে এটা এই দিলাম, এখানে একটা ফন্ট, উনি ফন্ট কিন্তু অনেকগুলো ইউজ করছে, 1 2 3 4 5 টা। তাহলে আমি 5টা ফন্টে কি ইনস্টল করে নিব। দেখেন হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে কি ওকে দিবেন। তাহলে একটা এই প্রথম একটা আছে লিমন জুলি, ডাউনলোড দিবেন। দেখেন এটা কিন্তু ফ্রি, যদি কোনোটা ফ্রি না হয় তাহলে ওইটা কি গুগলে এসে লিখে দিবেন, এই ফন্টের নাম লিখে লিখবেন ফ্রি ডাউনলোড, তাহলে ফ্রি লিংক পেয়ে যাবেন। তো দেখেন উনি যেগুলো দিছে এগুলো ফ্রি আছে। তো আমরা ইনশাল্লাহ পারবো 62টা ডিজাইন করতে। আপনাদের কি মনে হয় পারবেন আপনারা? ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য আছে? সময় লাগবে স্যার, পারবো। 2-3টা করতে পারলে দুই দিন। পরে এমনি ইজি হয়ে যাবে। রাইট। হ্যাট চাইতেছে তাই না? এইটাই তো হ্যাট। আরেকটা আছে নাকি? স্ক্রিনশট নিয়ে তো করে দাও। এটা ফন্ট এটা। এই এর মানেটা কি? হিউম্যান নাকি এটা আর কি বোঝার জন্য। ক্লোক, ক্লোক এটা ভালো, এটা বোঝা যাইতেছে। আচ্ছা রবট হলে তো সমস্যাটা কি, মানে পরীক্ষা করে রবট হলে সমস্যা কি? আসলে এটা আসলে দিছে তারা, এখন কি করব। এই দেখেন আরেকটা ফন্ট জ্যাক, তাই না? খুব সুন্দর একটা ফন্ট। তো আপনারা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো আমরা মোটামুটি 5টা ফন্ট পেয়ে গেলাম ভালো ভালো। এগুলো আপনাদের কম্পিউটার কি সেভ করে রাখবেন। তো মোটামুটি আমরা কি 5টা ফন্টেই ডাউনলোড করে নিলাম, 1 2 3 4 5টা, রাইট। তো এখন দেখেন ব্রাশ, এখানে ব্রাশ ইউজ করছে। আমরা ফটোশপ দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে কি ব্রাশ গুলো ইউজ করবো। তো ব্রাশ গুলো ইউজ করবো, সেহেতু ব্রাশে ক্লিক করবো। দেখেন এই জায়গায় কি ব্রাশ গুলো দিয়ে দিচ্ছে না? তাহলে আমি ব্রাশ গুলো পেয়েছেন। এই ব্রাশ গুলো কি আপনাদের ভবিষ্যতে অন্য ডিজাইনের ক্ষেত্রে কি প্রয়োজন হবে? এই যে একটা পিকচার আকারে না? না, ব্রাশ 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 ইনস্টল করা দেখাইছি না কিছুদিন আগে? ও পরে ব্রাশটা হলে ওখানে ড্র করে। হ্যাঁ, ব্রাশটা দিয়ে ড্র করতে হবে, বুঝতে পারছেন? তারপরে এই যে শেপ অ্যান্ড ব্রাশ, এই দুইটা দিছে ডিভিডি ড্রাইভ ইসে। তো দেখেন এই যে শেপও আছে ব্রাশও আছে, এই দুইটা আমরা কি ডাউনলোড করব। তো এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ডাউনলোড দিলাম। গুগল ড্রাইভে দিছে, হ্যাঁ? হ্যাঁ, গুগল ড্রাইভে দিয়ে দিছে। তো এটা কিন্তু আপনাদের সুবিধার জন্যই ভালো হয়েছে, তাই না? উনি অনেকগুলো এইগুলো রিসোর্স গুলো অনেকে দেয় না, ইউটিউবে দেখবেন, কিন্তু উনি রিসোর্স গুলো দিয়ে দিছে। দেখেন সব ডাউনলোড করে ফেললাম। আমার খুব কম সময়ের মধ্যে কি সবগুলো পেয়ে গেলাম। হয়তো ওনারটা কপি করতেছেন, এই কপি করতে 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 কি আপনি শিখে যাবেন। ক্রিয়েট করা যাবে, হ্যাঁ। হ্যাঁ, ডিজাইন আইডিয়া চলে আসবে আপনার, রাইট। তো এখন দেখেন এখানে আমরা কি পেলাম, ছবি পেলাম, তারপরে এই যে ব্রাশ পেলাম। তো অতি ফার্স্টে আমি কি এই যে এখানে যে ইগুলো আছে, জিপ করা আছে, হ্যাঁ ফন্ট গুলো, তাই না? এই ফন্ট গুলো আমি আনজিপ করে নিব। যেমন এখানে এটা তো অন্য একটা ডিজাইন, এটা ডিলিট করে দিই। তো দেখেন এই যে ফন্ট গুলো, এই যে 5টা ফন্ট, রাইট বাটন ক্লিক করে কি করব, স্টাক সেপারেট ফোল্ডার। এই যে দেখেন স্টাক আর চেপ টু সেপারেট ফোল্ডার, কারণ আলাদা আলাদা ফোল্ডারে কি আমি চাচ্ছি। দেখেন আলাদা আলাদা হয়ে গেল। তো এখানে দেখেন এখানে ডাবল ক্লিক করব, এটা ইনস্টল করে নিব। ডাবল ক্লিক করে এই যে ইনস্টল, এটা তো সবাই পারি আমরা। বা রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্টল করে দিব। দেখেন পরে নামটা মুখস্থ রাখবেন। এই দেখেন এখানে দুইটা আছে না ফন্টের, এই যে ফোল্ডারের মধ্যে এই দুইটাই মনে করবেন মেইন ফন্ট, বুঝতে পারছেন? ফন্ট এই যে এখানে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্টল, দুইভাবে কি ইনস্টল করতে পারেন। এই যে এই ফন্টটা আর কি, এটাও সুন্দর একটা ফন্ট। হ্যাঁ, দুইটাই ইনস্টল হয়ে গেল। তারপরে এই যে জেমস স্টোকার এই যেটা, তো এটা ইনস্টল করে দিলাম। তো আসলে মূলত এই ডিজাইনে মনে হয় এতগুলো ফন্ট ইউজ করা নাই, উনি মানে বেশি দিছে, ঠিক আছে? কারণ ডিজাইন এত ফন্ট ইউজ করে না উনি, আরো মনে হয় ডিজাইন করছে অনেক সিরিয়ালে। তো ওইগুলো লিঙ্কগুলো এখানে দিয়ে দিছে, তো ডাউনলোড করবেন, করলে ভালো। এই যে মুনসুরাত, এটা আমরা খুব পরিচিত আমাদের ফন্ট মুনসুরাত, প্রায় ডিজাইনে দেখবেন এই ফন্ট। তো এটা 36টা, বাবারে বাবা, এত স্টাইল কি এটার মধ্যে। আমরা ফাইলে ঢুকে এটাকে কি করতেছি, আমরা ইনস্টল করতেছি, স্টার্ট করলাম। এটা কি ফটোশপে চলে যাবে? জিপ ছিল, হ্যাঁ ইনস্টল করলে কি ফন্ট গুলো ইনস্টল করলে চলে যায় না
হ্যাঁ রাইট। তো এখন দেখেন আমরা এখন একটু আর্টবোর্ড তৈরি করে নেই। দেখেন আমরা আর্টবোর্ড তৈরি করার ক্ষেত্রে কি করব, ওপেন দিব, না না আমরা ক্রিয়েট নিউ দিব। ক্রিয়েট নিউ গিয়ে এখানে কি একটা আর্টবোর্ড বানাবো। আর্টবোর্ড কি আপনার হলো সোশ্যাল মিডিয়া সাইজ কত। দেখেন আপনারা অনেকে এই জিনিসটা জানবেন না, তখন এখানে কি সার্চ করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ। দেখেন কত দিছে এখানে, অল দেই 1080, 1035, 1080, 1080। সাধারণত আপনার স্কোয়ারটাই নেবেন, এই যে 1080 বাই 1080 কি পিক্সেল, বা 2000 বাই 2000, বুঝতে পারছেন, স্কোয়ার রাখাই ভালো। তো আমরা এখানে 1080 রাখি, তাহলে এখানে কি পিক্সেল অলরেডি সিলেক্ট করা আছে। আমরা এখানে কি করব 1080, নিচে এখানে কি করব 1080। এখানে রেজুলেশন রাখবো কত 300। যতই আমি আপলোড দিই এটা কিন্তু এই ক্ষেত্রে 300, শুধু একমাত্র কি ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে, ওয়েবসাইটের হ্যাঁ ওয়েবসাইটের ক্ষেত্রে 72 রাখবো। এখানে কি 8 GB রাখবো নাকি সিএমওয়াই কে সিএমওয়াই কে আরজিবি এর ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে এটাও তো আমরা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো কি জন্য ডিজাইন করা হয়, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য না, এগুলো কি প্রিন্ট করা হয় না। তাহলে কি করব আমরা আরজিবি করব, কারণ কি সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া বুঝছেন, ফেসবুক ইউটিউব হ্যাঁ এগুলো সোশ্যাল মিডিয়া না, এখানে আপলোড দেওয়ার জন্য ডিজাইনটা রেডি করা হচ্ছে। এই জন্য এখানে কি হবে আরজিবি, যেহেতু নন প্রিন্ট। হ্যাঁ নন প্রিন্ট। আর আমি যদি বিজনেস কার্ড ডিজাইন করতাম বা ফ্লেয়ার, এগুলো কি প্রিন্ট করা হয়, তাহলে সিএমআই কে, বুঝতে পারছেন, ক্লিয়ার। তো আরজিবি, আর এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, হোয়াইট থাকবে। এখানে কি করব আমরা বিটটা আসলে কি এটা আপনার হইলো পিসির কনফিগারেশন উপরে ডিপেন্ড করে, এটা দিতে হয়। এটা আরেকটু আপনার হলো ভালো যদি থাকে, নন প্রিন্টের জন্য তো 72 রেজুলেশন বলছিলেন। এটা হলো ওয়েবসাইটের হলো কি ব্যানার পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ওয়েবসাইটে যেটা থাকে, এটা তো সোশ্যাল মিডিয়া না, এটা হলো সোশ্যাল মিডিয়া আর ওটা হলো কি ওয়েবসাইট, বুঝতে পারছেন। এটা হলো কি সোশ্যাল মিডিয়া আর ওটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট হয় না যার যার পার্সোনাল ওয়েবসাইট। তো দেখেন এটাকে আমি কি এখানে করে নিলাম, এখন এটাকে আমি সেভ করে নিব। দেখেন সেভ অ্যাজ দিয়ে করে নিব অতি ফার্স্টে পিএইচডি মোডে। দেখেন আমি এখানে করে নিলাম, ডাউনলোডেই এটা সেভ করে নেই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটা আমি ডিজাইনটা সেভ করে নিলাম কেন, কারণ পিএইচডি মোডে সেভ করব, যখন তখন কি আমি এটা ওপেন কাজ করতে পারবো আর কি। আর সেভ করে রাখলাম, একটু পর পরে আমরা সেভ দেবো যেন কি কারেন্ট চলে গেল সমস্যা না হয়। তো দেখেন এটা আনার পর আমরা এখানে একটু চলে যাব, ওই ডিজাইনটা একটু দেখবো। দেখেন ডিজাইনটা আমরা একটা স্ক্রিনশট দিছি সম্ভবত, স্ক্রিনশটটা দেখি একটু ওপেন করি। এই যে এটা মোটামুটি খুব ফার্স্ট ক্লাস ডিজাইন, পছন্দ হইতেছে না আপনাদের ডিজাইনটা, ভালো লাগতেছে না? হ্যাঁ। তো দেখেন এখানে কি অতি ফার্স্টে আমাদের ব্যাকগ্রাউন্ড আঁকতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের দিয়ে দিছে ব্যাকগ্রাউন্ডটা। তো দেখেন এখানে আমরা তো ব্যাকগ্রাউন্ডটা পাইছি, কিন্তু ওই র্যাকটা পাবো কোথায়? র্যাকটার জন্য কি আমাদের একটা ব্রাশ ইনস্টল করতে হবে, তাই না? এই যে এখানে ব্রাশ দেওয়া আছে, তো এই ব্রাশটা বা শেপ দুটার একটা। তো আমি দেখি এখান থেকে ব্রাশটাই ইনস্টল করি আগে। তো ব্রাশটা ইনস্টল করলে কি করতে হবে, আমার ব্রাশে যাইতে হবে, তারপরে আরো চিহ্ন ক্লিক করতে হবে। এখানে কি করবো আমরা সেটিং এ যাব, সেটিং গিয়ে কোথায় যাব এখান থেকে বলেন বলেন, এর আগেও তো দেখাইছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইম্পোর্ট, কোনো কিছু ইম্পোর্ট করলে কি হয় আপনার ওটার মধ্যে ঢুকবে, আর এক্সপোর্ট করলে কি হবে আউটপুট হবে। যেমন আমরা কন্টাক্ট অনেক সময় নতুন মোবাইল নিলে ইম্পোর্ট করি, তাই না, সিমের থেকে। তো ওরকম ইম্পোর্ট ব্রাশ দিলাম, দেওয়ার পর আমি ডাউনলোডে এসে কি আমার এই ব্রাশটা হ্যাঁ খুঁজে দেবো। যেমন এখানে এই যে ব্রাশ, তাই না, এটা দিলাম। তো দেখেন এখানে চলে আসলো ব্রাশটা, সবাই নিচে চলে যাই। এই যে, তো এটা আসলে ওইটার না, তাই না, এটা অন্য একটা কাজের। তার মানে তাহলে আমার শেপ ইউজ করছে, তাই না। শেপ ইউজ করার ক্ষেত্রে কি করতে হবে, আমার শেপে চলে যেতে হবে, কাস্টম শেপ। তারপরে এখানে কি আরো চিহ্ন ক্লিক করে এই যে সেটিং এ গিয়ে এখানে কি করবো আমরা ইম্পোর্ট শেপ দিব। এখানে ক্লিক করবো, এই যে দেখেন শেপ পেয়ে গেলাম, তাই না, রাইট। তো এখন দেখেন এখানে এই যে শেপটা আসলো, আরো চিহ্ন ক্লিক করলে এই যে চলে আসলো শেপগুলো, তাই না। এই তো এখানে এইগুলো পাইলাম, তাহলে ওই জিনিসটা কোথায় দেখি তো, ব্রাশের মধ্যে আছে, দেখছিলেন? ও দুইটা আছে, ও আরেকটা ব্রাশ আছে, তাই না। আচ্ছা আমরা একটু দেখে আসি, আরেকটা মনে হয় ইনস্টল করতে হবে। তাহলে এই যে একটা পাইলাম, হ্যাঁ। তারপরে
এটাই তো আসছে। দেখছিলাম তো। দেখলে পরে ও ওই যে ওইটা মানে ডাউনলোড হয় না, রাইট। তো এটা কোনটা? এই যে এইটা, তাই না? এটা ডাউনলোড হয়েছে, তো এইটা হয় না। এই যে ও পিএনজি, এই যে যেটা ব্রাশ, এই যে ভিজি ব্রাশ যেটা, ওটা মানে ডাউনলোড হয় না। এটাই তো আমার দরকার, এই যে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বুঝতে পারছেন, পুরা ক্লিয়ার ভাবে দেখাচ্ছে যে এইভাবে খুঁজে বের করতে হবে কোনটা কোথায় দেবে। এই যে এইবার হইতেছে, এটার নাম ডিডি সানবাস্টার, ঠিক আছে? এই যে এটা একবার হয়েছে অবশ্য, আমরা খেয়াল করি নাই। তো দেখেন এখানে ইনস্টল স্টাক করে নিব, স্টাক করে এটা ইনস্টল করে নিব। এই যে এটা, তো এটা এবার টেনে আনলে হবে না অবশ্য। দেখি আমরা এখান থেকে ডাউনলোড ইনস্টল করে নিই। এখান থেকে ইম্পোর্ট ব্রাশ যাব, তার পরবর্তীতে আমরা ডিডি এটা যাব, তারপরে এখানে আবার ক্লিক করব। এই যে এটা ক্লিক করে লোড দিব, বা ডাবল ক্লিক করলে হবে। এই দেখেন ডিডি চলে আসছে, দুইবার আসলো কে এখন। তো দেখেন এই যে এখানে নিলাম, তো দেখেন এই যে ব্রাশটা হয়ে পাইলাম, তাই না? ব্রাশটা কি আমার বড় আছে, এই যে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমিয়ে নিচ্ছি, তাই না? হ্যাঁ ওরকমই তো পেয়ে গেলাম, তাই না? একটু বড় থাক, সমস্যা নাই, হালকা। 8 ফুটের বাইরে তো প্রিন্টার। হ্যাঁ, তো এখানে ব্রাশ, তো ব্রাশ নেওয়ার আগে আমার কিন্তু ওই কালারটা নিতে হবে, যে কালারটা আমরা কি ডিজাইনটা করতেছি, তাই না? সেক্ষেত্রে আমরা ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ থেকে আমরা ওই যে কালারগুলো, এই কালারগুলো আমরা পিক করব। তার জন্য এটা কি টেনে এখানে নিয়ে আসবো। একটু বড় করে দেই যেহেতু, ঠিক আছে? তো এটা নিয়ে আসার কারণ কি, এখান থেকে আমরা কি এই কালারগুলো পিক করব, তাই না? এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটা আছে, আর এখানে কিন্তু যে রেক রেক দাগ পড়ছে ওইটা কিন্তু আরেকটা কালার আছে, তাই তো? তো দেখেন একটা কাজ করি স্যার, আমরা এই যে আর্টবোর্ডটা নিছি, এই আর্টবোর্ডের উপরে তো এই ডিজাইনটা আমরা রাখছি, আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে ওটাতে আমরা কাজ করি, এটা থেকে পিক করে করে একসাথে দুইটা দুইটা আর্টবোর্ড রাখতে তো চাইছি। পাওয়া যাবে স্যার তো। ও দুইটা হ্যাঁ। দুইটা রাখা লাগবে না, আমি দেখাচ্ছি, এইভাবে বুঝবেন, আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? ও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে এখানে আসবেন। এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের কি আছে আমাদের সাদা, আমরা কি করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালার গিয়ে কি এই যে এই কালারটা পিক করে দিব, কালারটা পেয়ে গেলাম না? এই দেখেন আমাদের যদি এখন এটা অফ করি, কালার পেয়ে গেলাম, আবার এটা অন করি। এখন দেখেন আমাদের এই ব্রাশের কালারটা দরকার, তাই না? ব্রাশ যে ইউজ করব, তো সেই ক্ষেত্রে কি এখানে ক্লিক করে আমি এই কালারটা পিক করব, পিক করে এই দেখেন এখানে কালার চলে আসলো না? তো এখন দেখেন আমরা যদি এখানে ব্রাশে গিয়ে এই যে এখানে ব্রাশে গিয়ে দেখেন আসতেছে না, আসতেছে, আসবে না। এখানে কি আসবে, নতুন একটা লেয়ার নিতে হবে, তাহলে আসবে। এখন এটাকে কি করবো, আমরা ছোট করে নিব। তো দেখেন এটার সাথে মিলতেছে না, তাই না? তো এখানে দেখবেন আরেকটা ব্রাশ নিয়ে এটার সাথে মিলে কিনা। ট্রান্সফর্ম করে একটু তেরা করে রাখছি। না এটা টেয়ার করে না, এখানে আছে এটার ব্রাশটা, অনেকগুলো দিছে তো এই কারণে বোঝা যাচ্ছে এরকম। এটা হইতে পারে, দেখি। না এটা হবে না, এটা আরো বেশি হিজিবিজি। উনি অনেকগুলো ব্রাশের লিঙ্ক দিয়ে দিছে। তাহলে আমরা এখান থেকে কি ব্রাশটা বের করবো, একটু সময় লাগুক, সমস্যা নাই। সমস্যা আছে? না কোনো উনি তো অনেক কাজ আগাই দিছে, নাহলে তো এগুলো আপনাদের বের করতে হতো। এটাও না, এটা হইতে পারে, দেখি। হ্যাঁ, হ্যাঁ এটা ধরে নাও দাঁড়ান। না এটা না, এটাও না, এটা না, এটা না, এটা না, আর এটা নিয়ে ওই যে একটু ব্রাশ ঘুরে দেন দেখি, তাই না কোনো ব্রাশ ঘুরাইতে হবে না, দাঁড়ান আমি বের করতেছি। এটাও না, হ্যাঁ ওইটা দেখতেছে, আগে দেখি পাই কিনা। আচ্ছা সবই দেখি এরকম, দেখি। আচ্ছা এটা যদি ঘুরাই দেই, না একই আসবে। আচ্ছা একটু বড় করে দিই, ছোট করি। ও আমি এখানে দুইটা জিনিস আসলে ভুল করছি। কোন জিনিসটা জানেন? আমি ব্যাকগ্রাউন্ডটাকে মনে করতেছি কি ব্রাশ, তাই না? রাইট। তো এই মাত্র ভাবতে পারলাম, দেখছেন একটা জিনিস করতে গেলে এই যে এটা থাকবে কি আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমার ব্যাকগ্রাউন্ড, এই যে এটা, আর এটা আমাদের কি ব্রাশের কালার। তাহলে আমরা এটা ব্রাশ কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। আর ব্রাশের কালারের ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে, এই জন্য তো মিলতেছে না,
তো আপনাদের এটা কি জানা হয়ে গেল। তো এই যে দেখেন এভাবে নিয়ে আমরা কি এখান থেকে এই প্রথমটা নিয়ে এই যে লেয়ার অনে গিয়ে আমরা কি করব, এটা প্রেস করে দিব। এখন দেখেন এই দেখেন এখন মিলতেছে, আমরা তো ফলো করতেছি ওইটা, কিন্তু মেইন তো জিনিসটা এই যে এটা খেয়াল করছেন, বুঝিনি হিসাবটা। হিসাবটা বুঝেন নাই? এই দাঁড়ান আমি বুঝাই, একটা ক্লিক করি, হ্যাঁ হয়ে গেছে। তো দেখেন এই জিনিসটা দেখেন এইভাবে পাইছেন। এখন দেখেন এটা যদি এটা অফ করে আছে, তো দেখেন এই যে গ্যাপটা, আর এই জায়গায় কত 3টা, তাই না? তা আমাদের এই জায়গায় কয়টা আছে দেখেন, 3টা আছে না, এখানেও 3টায়। তো জিনিসটা বুঝতে পারছেন? আমরা ধরছি হলো এই যে এইটা ব্রাশ, আসলে এটা না, ব্রাশের এইগুলো সাবগুলো এইটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। এবার বুঝছেন না? ক্লিয়ার না? মানে ব্যাকগ্রাউন্ড কালার একটা, ব্রাশের কালার ছিল আরেকটা। হ্যাঁ এটাই। তো দেখেন এই যে আমার এখানে এটা ক্রিয়েট হয়ে গেল। তো দেখেন এটা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা কি এটা মিডলে রাখার চেষ্টা করব। এইখানে দেখি এটা মাঝখানে তো নাই। আচ্ছা ব্রাশটা একবারই মনে হয় হয়েছে, তাই না? আচ্ছা এটা যদি আমি তাহলে হ্যাঁ আমি আরেকবার দিয়ে আঁকি, এটা এই যে মিডলে রাখবো, একটু ছোট করে নেই। এবার বুঝছেন? তো ইচ্ছা করলে আপনারা কি এই যে ব্রাশের সাইজটা এইভাবে নিয়ে এভাবে দিয়ে দিলাম, এই যে মিডলে রাখার চেষ্টা করবেন, হয়ে গেছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি না, এই যে এটা সরাইলে দেখতে পারবো। 2টা হইলো নাকি এই জায়গায়? আচ্ছা দেখি আরেকবার দিই, একবারই দিলাম, এইবার ঠিক আছে না? একবার দিবেন, কারণ 2বার দিলে আবার সমস্যা। তো একবার দিলাম, দেওয়ার পর দেখেন এখানে মোটামুটি আমাদের এইগুলো পাইছি। পাওয়ার পর এখন দেখেন আরেকটা জিনিস আমি বলে দেই, এই ভিডিওটার সেই বলে দেই। দেখেন এই যে কালারগুলো উনি কিন্তু এখানে কোডগুলো বলে দিবে, ঠিক আছে? আর কিভাবে দিছে এটা বলে দিবে। ওই যে একটা গাইডলাইন নিছে, গাইডলাইনটা আসলে আপনার দরকার। গাইডলাইনটা এই জায়গায় কি, গাইডলাইনটা যেটা দিছে এটা মনে করেন দিছে, এটা সহজে দিতে পারে। এটা কিভাবে দেওয়া যায়? এই দেখেন আপনি যাবেন ভিউতে গিয়ে কি করবেন, আপনি এখানে এই যে নিউ গাইড লেআউট দেখতে পাচ্ছেন, এটা দিবেন। দেওয়ার পর এখানে এটা না, সরি আরেকটা আছে, এই যে নিউ গাইডে ক্লিক করবেন। এটাও না, নিউ গাইড ফ্রম শেপ, না এটাও না। আচ্ছা দেখি আমরা এই যে নিউ গাইড লেআউট এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে সরি এটাই ছিল, ঠিক আছে। নিউ গাইড লেআউটে গিয়ে এই যে মার্জিনে এটা ক্লিক করবেন, আর এই যে এটা কি অফ করে দিবেন, এগুলো অফ থাকবে এই দুইটাই। এখন দেখেন এই যে মার্জিন আসলো না 20 পিক্সেল, আমরা এখানে অবশ্যই কি 30 পিক্সেল করে রাখবো। 30 পিক্সেল, কপি পেস্ট 30 করে রাখ, আর একটু বেশিও রাখতে পারেন। তো আমি এইটাই রাখলাম। দেখেন ওরা কিন্তু আর একটু বেশি রাখছে, তাই না? তো একটু যদি বেশি ওর মাপে যদি রাখতে চান তাহলে আমরা কি করবো, আবার এই যে নিউ গাইড লেআউটে এখানে এসে কি করবো, আমরা 30 জায়গায় কি করবো, এখানে 45 দিয়ে দেখি তো কত হয়। 45ও তো আসে না, তাহলে কি কত দিছে, 60। আচ্ছা 60 ঠিক আছে, সম্ভবত 60 দিয়ে দেখবেন। এখানে আমরা কি করবো, 60 মোটামুটি কাছাকাছি আছে, তাই না? এ দেখছেন, পাচ্ছেন? 60 মোটামুটি ঠিক আছে। তো দেখেন মোটামুটি 60 ঠিক আছে। তো দেখেন মার্জিনটা নেওয়া দেখাইছি, ও নিছিল হলো আপনার একটা ইসের মাধ্যমে নিছে, পাতের মাধ্যমে। ওইভাবে নিতে পারেন, এইভাবে। এই দেখেন উনি কিন্তু কালারের যে ইগুলো কোডগুলো দিয়ে দিছে, যে বুঝতে পারছেন? প্রথমে কি করছে উনি, আসলে ডিজাইন না দেখলে উপর থেকে বোঝা যায় না কি কাজ করছে, আসলে অনেক কাজ করছে। দেখেন উনি কিন্তু ফার্স্টে যাই কি করছে, আপনার হলো একটা গ্রেডিয়ান নিছে। দেখেন গ্রেডিয়ানের 2টা কালার দিছে, এই যে এই কালারটা আর এই কালারটা। হ্যাঁ, তারপরে কি করছে দেখেন,
রেডিয়াল করছে, এখান থেকে কি রিভার্স দিছে, তাই না? 150। এখানে 90 দিছে, 90 দিছে। তো দেখেন এই যে কালারটা এখন পাইছেন, এখন দেখতেছি আমরা অ্যাকুরেট কালার। আচ্ছা, ওনার যে কালার কোডটা আপনি একটু কষ্ট করে লেখেন তো, ওনার কালারটা D10245, এক সাইডে লেখেন, রাফ করেন জাস্ট। 245, হ্যাঁ এটা দিছে, ঠিক আছে। আর আরেকটা কালার ইউজ করছে, ওইটার কোডটা দেখি কত দিছে। উনিশ 3টা 0 বি, বুঝতে পারছেন? তো উনি দেখেন, তো ওনার ভিডিওটা দেখে দেখে আমি বিশ্লেষণ করে শিখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। কারণ আমি আবার অন্যভাবে গেলে তখন আবার সমস্যা হবে, তাই না? হ্যাঁ, ওইটাকে ফলো করবেন। দেখেন তাহলে আমাদের কি এটাও লাগবে না। আমাদের এখানে কি করব, আমরা একটা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব। এই শেপের উপরে কি করব, আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, তাই না? উনি তো গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে। আর্টবোর্ড মূল্য এই যে একটা নিয়ে আসবো, এখান থেকে কি করবো, আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে তো কালার দেওয়া যায় অনেক। তো এখানে ক্লিক করলে এই যে দেখেন গ্রেডিয়েন্ট, এই শেপের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব কিভাবে, এটা অফ করে দেই। দেখেন এইটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলে এখানে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, চলে আসলো না? এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে কি হবে, 19 3টা 0 বি, একটা কালার পেয়ে গেছি। তারপরে আবার কি করব, এখানে ক্লিক করব, তাই না? তো এটা ওকে দিয়ে দিব। তারপরে দেখেন আবার এখানে কি করব, ক্লিক করব। তারপরে এখানে কি কোডটা D1024 হাই, ঠিক আছে, D1024 হাই। দেখেন ওনার অ্যাকুরেট কালারটা আমরা পেয়ে গেছি না? দেখেন ভিতরে কি লাইট কালার, বাইরে কি আমাদের এখানে এটা করতে গেলে কি করতে হবে, আমাদের এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন আমি রিভার্স ক্লিক করব, তাই না? এই যে দেখেন এটা রিভার্স, রিভার্স আমি বলছিলাম যে কালারটা পজিশন চেঞ্জ হয়ে যাবে, বলছিলাম পরে তো বুঝবেন না কিছু, এমনি তো প্রচুর মোটামুটি। তো দেখেন এখানে রিভার্স করলে ঘুরে যাবে না, এটা রিভার্স দিলাম, এই দেখেন রিভার্স ঘুরে যাচ্ছে, রিভার্স পাইছি আমি। ওনার আমি এই ব্যাকগ্রাউন্ডটা যেভাবে চেঞ্জ করছি, দেখেন আমি ভাবছিলাম কি একটা বাজে চেঞ্জ করছে, চেষ্টা দিচ্ছে। দেখেন কাজের কত এই জন্যই আপনারা কি এই ডিজাইনগুলো প্রতিদিন একটা একটা করে করবেন। তারপরে দেখেন এই কোডটা একটু লিখে রাখেন, 970 উনিও এগুলো নিজের থেকে বানানোর পড়াশোনা থাকে, তাই না? উনিও তো চেষ্টা করছে। এখন দেখা গেল আমি আজকে একটা ডিজাইন দেখাবো, বাকি ডিজাইনগুলো আপনার ডিজাইন হবে, এই কারণে বলতেছি ওনার এটা ফলো করলে মোটামুটি একটা আইডিয়া আসবে, ফটোশপের একটা আইডিয়া চলে আসবে। তো দেখেন এখানে কি করবে, এই যে নিচের কোডটাই না, এই যে এই কোডটা দিয়ে এখন কি আমরা ব্রাশ দিতে হবে। দেখেন আমরা কালারগুলো পেয়ে যাচ্ছি। হ্যালো, এই তো ওই যে বাইরে মাঝে কাটবা কোন রুবেল মসজিদ, ওই যে মোশরফ হয়তো দেয় না, এখন যাইতে হইব তো, তুই তো ফোনে দশ না। হলো আমার ওই যে 8টা বাজে বাইরে মাইন থেকে। আচ্ছা দেখেন ওনার টেকনিকটা দেখাই দিই আপনার, একটু একটু ভিডিও দেখবেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড আঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন দেখেন উনি কি পরবর্তীতে এই কোডটা নিচ্ছে 970-233, এই কালারটা নিয়ে কি করছে, নিউ একটা লেয়ার নিচ্ছে, লেয়ার নেওয়ার পর কি ব্রাশ নিচ্ছে, ব্রাশ নেওয়ার পর এখানে কি করছে, ওই যে ব্রাশটা ইনস্টল করছিলাম
এখানে কি করছে একটা মান দিছে সম্ভবত, দেখি তো মানটা কত, আর একটু বড় করি, এটা কি বড় হবে? হ্যাঁ, তো দেখেন এই জায়গায় মনে হয় কি যেন একটা লেখছে 1040, মানে একটা সাইজ দিছে আর কি, এই যে ব্রাশের সাইজটা মনে হয় নিছে। তো সাইজটা নিয়ে এখানে ক্লিক করে এখানে কি করছে আবার দেখেন এটাকে একটা মুডের মধ্যে রাখছে, লিনার ডোজ, যেটা লাইট করে, দেখেন লাইট করছে। এখানে আবার কি করছে, অপাসিটি দিছে 8%। দেখেন হ্যাঁ, কত কিছু করছে। এই দেখেন ব্রাশ ওনার কি ব্যাকগ্রাউন্ডটা এঁকে ফেলছে, দেখেন। এখন দেখেন আমরা এটা তো আঁকছি, বুঝতে পারছেন সবাই, বুঝছেন? এখন দেখেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই, এই যে এটা পরবর্তীতে যেটা এই যে এটা আঁকবো এইটা। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা আঁকছি, আঁকবো এখন। তো দেখেন এখানে ব্রাশ টুলে যাবো, এখানে কি করবো আমরা নিয়ে নেবো, এখানে নিয়ে এখানে কি এই যে সাইজটা কি করবো আমরা, সাইজ নিয়েছি কত 1080, পেজের সাইজ নিতে গেলে হ্যাঁ 1080 নিলাম। নেওয়ার পর আমি এখানে কি করব, বসাই ফেলবো। এই যে। এর আগে তো আমরা একটা বসাতে হবে, জাস্ট স্টাইলের জন্য বসাইছি। তো দেখেন এখানে বসানোর আগে কি করতে হবে, আমার হলো কালারটা নিতে হবে, কালারটা নিতে হবে। দেখানোর জন্য ব্রাশ এখানে ঢুকে জাস্ট দেখাইছে নাকি বুঝছি কি না না, দেখেন এদিকে দেখেন, কালার কোডটা বলেন 299। না, কালার কোড লাস্টটা হ্যাঁ লাস্ট একটু আগে যে 9702 970233 970 233। এই যে কালারটা নিলাম, নেওয়ার পর আমি কি এখানে ব্রাশটা নিলাম, ব্রাশটা ইনস্টল করা বুঝতে পারছেন। এখানে এই সার্চটা প্রথম ব্রাশটা গেলাম, এখন এখানে কি করলাম, আমি ব্রাশের সাইজটা এখান থেকে ইচ্ছে করলে নিতে পারি। এখানে কত 1080 আমরা কি আটবট নিছি, তা 1080 নিব, 1080 নিছি না, নিয়ে এখানে কি মাছ বরাবরে চলে আসবো, এই যে মাছ বরাবর। হ্যাঁ মাছ বরাবর হয়েছে, ক্লিক করলাম, কয়টা ক্লিক করছে, এই যে একটা। দেখেন একটা নিলাম না, এটাকে কি করছে উনি আবার লিনার ডোজ দিয়েছে, একটা কি কালার মোড, তাই না? এখানে বিভিন্ন কালার মোড আছে, দেখেন এক এক রকম জায়গায় কি এক রকম হইতেছে না, এর আগেও তো আপনাদের দেখাইছি, দেখেন এই যে ফাইটটা দিতেছে। তো উনি এখান থেকে নিয়েছে কি লিনার ডোজ, মানে আরেকটু কি এটা যে কালারটা নিয়েছে এটাকে আরেকটু উজ্জ্বল করছে, দেখেন উজ্জ্বল করছে না, উজ্জ্বল করার পর এখানে কি আবার অপাসিটি কমাই দিছে, সফট লাগছে উনি জিনিসটা। এই যে এখন হয়ে গেছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা। দেখেন এখানে উপরে একটু দেখাইতেছে আর নিচে একটু দেখাইতেছে, এটা কারণ কি, এই যে এটার কারণ হলো এই যে রেক্টেঙ্গেল শেপটা, এটা একটু জুম দিয়ে দেখবেন, এখানে একটু মিসিং আছে। এই দেখেন আর্টবোর্ড পুরোপুরি পায় না, এই যে আর্টবোর্ড আমরা দিয়ে দিলাম, এই কারণে সাদা দেখা যাচ্ছে। এটা একটু জুম দিয়ে নিয়ে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ রাইট, হয়ে গেল, বুঝতে পারছেন? উনি যেমনি করছে এমনি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছি। তো এই দুইটা কি সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি লিখবো, গ্রুপ করে, এটাও নিয়ে নেই, কারণ এটা আমার আলাদা রাখার দরকার নাই, এটাও নিয়ে নিলাম। না আনলক না, তিনটাই নিলাম, তিনটা নিয়ে কন্ট্রোল জি দিলাম, হইতেছে না তাই না? তো আনলক করেন। হ্যাঁ হ্যাঁ, তিনটা নিয়ে কন্ট্রোল জি দিলাম। এই যে আমাদের কি ব্যাকগ্রাউন্ড বিজি, আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কিভাবে আঁকছে উনি? তারপরে আসেন, যে উনি ব্যাকগ্রাউন্ড লিখে দিছে, আমি শর্টকাট বিজি লিখছি, আর এটা ডিলিট করে দিছে উনি, সাদা যে লেয়ারটা ডিলিট করলে হবে, না করলেও। এখন উনি দেখেন ছবিটা নিয়ে আসলো, ছবিটা ডাউনলোড করার প্রসেস দেখাইছে, ছবিটা নিয়ে আসে মিডলে রাখলো, রাইট বাটন ক্লিক করলো, এখানে উনি কি শ্যাডো দিতেছে সম্ভবত, একটা হ্যাঁ শ্যাডো আঁকতেছে। কি সুন্দর ভাই, সামনে মাছ। তাই না? তো এই জন্যই আমি এই ডিজাইনটা আপনাদের, আমি 2 দিন আগে থেকে ডিজাইন শিখাইলে আমি ফটোশপের রিলেটেড শিখাই, যেন ওনারা ফটোশপের কাজগুলো খুব ভালো পারে। তো দেখেন এখানে আমি এই ছবিটা নিয়ে শ্যাডো যেভাবে ক্লিক করছে ওইটা দেখাই। তারপর আবার এখানে কি করছে উনি, আবার এই যে প্রোডাক্টটা ইমেজ, এটা কালারটাও দিছে, দেখেন হিউ অ্যান্ড সিচুয়েশন, নতুন একটা জিনিস দেখবে, এখানে +5 দিছে। আরটা দিছে লেভেলস, লেভেলসে কি আপনার হলো লাইট বাড়ায়, তাই না? লেভেল তো ভাইব্রেন্স কালারটাও বাড়াইতেছে।
কয়েকটা ডিজাইন মাথার উপর দিয়ে দেবে পরে ঠিক না 2-3টা করলে আপনার বাকিগুলো পেরে যাবেন। দেখেন এই যে উনি ইমেজটার মধ্যে কতগুলো কাজ করছে, তাই না? এর জন্যই বললাম যে ফটোশপের ডিজাইন হলো অনেক অবাক করার ডিজাইন, এগুলো অনেক খুব সুন্দর ডিজাইন। তো দেখেন আমরা কি করব, ফার্স্টে আমরা এখান থেকে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো, এখান থেকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে কি করবো, শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিব, কারণ এত বড় তো আর থাকবে না। এই যে দিলাম, তাই না? এই যে রাখলাম, একটু নিচের দিকে দিলাম। তো আপনি চাইলে উনার যে ইমেজটা আছে কতটুকু আছে, এই যে দেখেন উনাদের সাইজ অনুযায়ী যদি ফার্স্ট মনে হয় যে কতটুকু রাখছে বুঝতেছি না, তাহলে একটা কাজ করতে পারেন, এইভাবে উনাদের ইমেজটা যেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছিলাম ওটার মাপ নিতে পারেন। এই দেখেন মাপ পাইছেন, হালকা একটু এদিকে আসছে না, একটু বাড়াই দিলাম, এই যে হয়ে গেছে না? ওনাদের সাইজের অনুযায়ী কি এই যে এটা ওপেন করে আমি বুঝে গেলাম কতটুকু রাখা যায়। তারপরে আসেন দেখেন উনি যে শ্যাডোটা ক্রিয়েট করছে, শ্যাডোটা ক্রিয়েট করার জন্য কি আমাদের নিচে এখানে ক্লিক করে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে এটার উপরে কি লেয়ার ক্রিয়েট হবে, এটার মধ্যে আমরা শ্যাডোটা ক্রিয়েট করবো। শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করছে, এখানে ক্লিক করে এই কালারটা ব্ল্যাক করছে, ব্ল্যাক করার পর এখান থেকে কি করব আমরা শ্যাডো সফট রান ব্রাশটা ই করব, করার পর এখানে ছোট করে দিব। এই দেখেন ব্রাশটা ছোট করব, ছোট করলাম, এই যে ক্লিক করলাম। স্ক্রিন দেওয়া আছে যে মোডে, ও স্ক্রিন মোডে আছে, এই কারণে সমস্যা হয়েছে। এটা কি করব আমরা নরমাল মোড যাব। এই দেখেন এখন ঠিক আছে না? তো এখন ঠিক আছে, ঠিক থাকার পর এখানে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে এই যে চ্যাপটা করে দিব। অল্টার ধরে দেখেন এই পাশে চাপলে দুই পাশ সমান বড় হচ্ছে না, অল্টার চাপলে এইভাবে এটা হয়। ব্রাশের চাপ জাস্ট একটাই দিতে হবে না? আচ্ছা এই জায়গায় ব্রাশে হার্ডনেসটা আছে মনে হয়, এই যে হার্ডনেস দেওয়া আছে, এটা কি 0 করব, হার্ডনেসটা কি 0 থাকবে, কারণ এই জায়গায় তো শ্যাডো ফেলবো, তাই না? আমরা এই দেখেন এখন সফট হইল না, আর একটু আগে যখন হার্ডনেসটা কত ছিল 40 আসছিল, এই কারণে কি এটা ভালো লাগতেছে না, আগেরটা ভালো লাগতেছে। তো আমরা এখানে হার্ডনেস 0 রেখে কি এখানে এটা ক্লিক করে দিব। তারপরে আমরা কি করব, এটা হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এই যে অল্টার চেপে কি এটা চ্যাপটা করে দিব, পাশে কি বাড়িয়ে দিব, বুঝতে পারছেন? এই যে ব্রাশের ক্লিক জাস্ট একটাই দিতে হবে। ব্রাশে একটা ক্লিক করবেন, দুইটা দিলে তো দুইবার হইব, ডাবল হইব, একবার দিবেন সবসময়। তো এই যে মোটামুটি আমাদের হয়ে গেল, তাই না? তো এইভাবে হওয়ার পর আমি কি করব, এখানে মুড ইচ্ছা করলে আপনারা এখানে মাল্টিপ্লাই দিতে পারেন। মাল্টিপ্লাই আমি সবসময় বলছিলাম ব্রাশ দিলে কি মাল্টিপ্লাই দিবেন, আর এখানে হালকা একটু অপোসিটি কমায় রাখতে পারেন। উনি হয়তো বা দেয়া নাই, তারপরে দিতে পারেন বা 100% রাখতে পারেন। হ্যাঁ এখন দেখেন আমাদের যে ছবিটা আছে, এই ছবিটার কি সাদা দেখা যাচ্ছে, একটু সাদা তাই না? ফ্যাকাশে না দেখা যাচ্ছে কালারটা। এটাকে উনি আবার ঠিক করছে, কিভাবে ঠিক আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে হিউ অ্যান্ড সিচুয়েশন, এই হিউ অ্যান্ড সিচুয়েশন করে কি আপনার যে কালারটা আছে এই কালারটা ওভারঅল ঠিক করে। দেখেন এই যে বাড়াইতেছি, উজ্জ্বল হইতেছে না? এই যে দেখেন কালার চেঞ্জও করে দেয়, কালার চেঞ্জ করে দিতে। এটা বুঝেন, এটা আগেও দেখেন নাই। এটা হলো আপনার হলো এই সাইড আনলে দেখেন সাদা করে ফেলছে, এই সাইড আনলে লাল হইতেছে, এই সাইড আনলে কি এক কালারে কি এটা মডিফাই হইতেছে, তাই না? এখানে আবার কতগুলো মুড আছে, রেড, শুধু রেড বাড়াইতে চাইলে এই যে রেড বাড়বে, কিন্তু এটা তো রেড হবে না, অন্য একটা কালারে অলরেডি চলে গেছে, ঠিক আছে? এরকম আর কি। তো এইভাবে এটা করে কাজটা, ঠিক আছে? তো আমি ডিলিট করে আবার নিয়ে আসি। দেখেন এখানে হিউ অ্যান্ড সিচুয়েশনে যাব, গিয়ে এখানে কি শুধু রেড কালারটা উনি করছে কি 5 দিছিল সম্ভবত। আর এখানে আর একটা জিনিস দেখেন, এই জিনিসটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে কি হবে, এই যে অ্যারো চিহ্নটা আসবে, এই অ্যারো চিহ্ন মানে কি এই যে ইফেক্টটা শুধু এই ছবির উপরে পড়বে। এটা যদি না দেই পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে পড়বে, এটা দিলে কি হবে, এটার মধ্যে চলে যাবে। বাসায় গিয়ে 2-3টা ডিজাইন করেন, এর চেয়ে সহজ পন্থা আর নাই, কারণ প্র্যাকটিসের জন্য বেস্ট, কারণ এই যে সব অ্যাসেট পেয়ে যাচ্ছেন, আবার উনি সবকিছু দেখাই দিচ্ছেন। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর কি করছে উনি আবার হলো আপনার লেভেলস নিছে, লেভেলসে কি একটু লাইট বাড়ানো যায়, লেভেলস সেম, এটা ক্লিক করে দিব। হ্যালো, হ্যাঁ এই যে ভাই মার্কেট ক্লাস আছে, এই যে 7টা
ব্যস্ত ছিলাম রাহিত। তো দেখেন এই জায়গায় হইলো আপনার হইলো কি কালার বাড়াই দিলাম, তারপর কি ভাইব্রেন্সটা কি এই কালারটা কি একটু হার্ড করে, এখানে এই যে ভাইব্রেন্স এখানে বাড়াই দিলাম। দেখেন আপনি আইডিয়া অনুযায়ী করতে পারেন, বা উনার ভিডিওতে কিন্তু দেওয়া আছে কত দিছে, এটা 20-30 সম্ভবত এরকমই দিছে। বেশি হয়ে গেছে। হ্যাঁ এই এটা এইভাবে দিন। দেখেন ওটা আগে ছিল কি আর এখন হয়েছে কি, দেখেন এটা এই সবগুলো যদি অফ করে দেই, দেখেন ফ্যাকাশে দেখা যাইতেছে। আর যদি সবগুলো অন করে দেই, আগে থেকে ভালো হয়েছে না? তো এই কাজগুলো উনি করছে, করার পর এগুলো কন্ট্রোল জি দিলাম, এখানে লিখে দিব কি পিকচার, পিকচার লিখে দিলাম, একটু ভুল হয়েছে লেখা। এখানে এটা ক্লিক করে আমি এটা ঢুকে দেবো, এটা পিকচারের মধ্যে থাকবে, কারণ এটা কি শ্যাডো পড়ছে, শ্যাডোটা উপরে থাকতে পারবে না, শ্যাডোটা কি ছবি, হ্যাঁ প্রোডাক্টের নিচে, এই যে প্রোডাক্টের নিচে দিয়ে দিলাম, এই আর কি হয়ে গেছে। ঠিক আছে, তো এই গেল এটা। এখন দেখেন আর এখন মোটামুটি আমাদের ছবির কাজটা শেষ, এখন বাকি কাজগুলো করতে হবে। তো দেখি উনি আর কি কাজ করছে। ভিডিও তো মোটামুটি ভালোই, 13 মিনিট 13 মিনিট, খুব শর্ট একটা শর্ট ভিডিও, দেখে মজা পাবেন, কাজগুলো করে মজা পাবেন। কালেকশন গুলো আগে থেকে করা ছিল তো। দেখেন উনি হয় কালেকশন গুলো আপনিও তো ডাউনলোড করে, হচ্ছে কি কোড নাম্বার গুলো দিয়ে দিছে যাতে আমাদের সময় কম লাগে। দেখেন উনি ইয়েলো কালার দিয়ে একটা কি আপনার হলো আইকন নিল, রিটার্ন দিয়েছে। রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল কি শেপ নিছে, নেওয়ার পর এখানে এই যে এই কোডটা ব্যবহার করছে FFC 600। এগুলো সব কোনো কি আইকন এটা আইকন ডাউনলোড করছিলেন? আইকন ডাউনলোড করছিলেন? না, আইকন এটা কিভাবে ডাউনলোড করবেন এখানে দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি। আমি একটু টেনে টেনে দেখাই দিচ্ছি। মনসুরাত, এগুলো একদম বেশি কঠিন কাজ। এগুলো কঠিন কাজ না, অর্ডার নাও দিছে, আর এই জায়গায় কি দিছে, শেপ বসায় শুধু হ্যাঁ সে বসাই দিছে। তো দেখেন এইগুলা খুব সহজ, এগুলো আপনারা কি এখান থেকে রাউন্ড ইলিপসটা নেবেন, ইলিপস টুলের মাধ্যমে কি এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে দিবেন, এই যে শিপ ধরে নিলাম। নেওয়ার পর দেখেন উনি একটা দিছে, কালার দিছে, দিছে ইয়েলো মেল। হ্যাঁ ইয়েলো কালারটার হলো FFC, তারপর কি FFC 600। 600। তো এটা দিয়ে উনি নিছে, এখানে দেখেন আমরাও নিয়ে নিলাম, তাই না? এই হয়ে গেল। তো এটা আমি জুম করে এখানে নিয়ে আসি। হ্যাঁ রোলারের সাথে রাখতে হ্যাঁ এই যে মার্জিনটা। মার্জিনটা রাখলাম আমরা সাইড দিয়ে, এটার মাঝখানে রাখবো। এখন দেখেন উনি হলো এখানে কি ফোন আইকনটা নিছে, এই শেপে গিয়ে যদি আমি আইকনটা খুঁজি, এই যে দেখেন ফোন আইকনটা কাস্টম শেপ উনি দিয়ে দিছে না এখানে, এই যে কাস্টম শেপ, এটা কি আমি ইম্পোর্ট করে নিছি, তাই না? নেওয়ার পর এখানে দেখেন আমি এখানে এটা নিয়ে শিপ ধরে এইভাবে নিলাম, শিপ ধরে, কারণ শিপ ধরে কি সমান তালে হবে। তো দেখেন উনি এখানে এটা কি কালার রাখছে, আমাদের ডিজাইনে চলে যায়, ডিজাইনে দেখি, ও এই কালারটা দিছে। তো দেখেন এটা আবার কোন সাইডে আছে, দেখেন এই সাইডেই আছে, তাই না? এই সাইডে মুভমেন্ট করা আছে। তো দেখেন আমি তো দেখতেছি মনে হয় একটার মধ্যে দুইটা আঁকা হয়ে গেছে, তাই না শেপ। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই,
হ্যাঁ এই যে, তো পিছনে চলে আসলাম, আসে আবার এটা কালারটা করে দেই, কারণ এই জায়গায় একদম এই 600 এই যে। তো দেখেন এখানে যে সমস্যাটা হয়েছিল, এখানে রেখে যদি আমি এই শেপটা আনতে যাই না, তাহলে এই শেপের মধ্যে রয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, নিচে ক্লিক করে এই যে শেপটা ক্লিক করে তারপরে আনবেন। এটা যে আলাদা লেয়ার প্রয়োজন হবে না? না, এই শেপে দেখেন এখন আলাদা হইলো না, ও আচ্ছা, কিন্তু এটা এই shape, right, এখানে right, থাকাকালীন right. যদি আমি এটা যদি নিয়ে আসি, তাহলে এই শেপের মধ্যে কি অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই যে এই শেপের মধ্যে। এই কারণে আমি নিচেটা ক্লিক করে তারপরে আনলাম, যেন আলাদা একটা আলাদা শেপে একটা- এটা আসছে। আলাদা শেপে আলাদা লেয়ার। হ্যাঁ, এখন দেখেন এটা উপরে উঠাই দিব, কারণ কি আমার এই গোল বৃত্তের উপরে থাকবে এটা। গোলটা নিচে থাকবে। হুম। থাকার পর এটা ক্লিক করবো, ক্লিক করে কালার করব। উনি কালার দিছে কোনটা, এই যে ব্ল্যাক কালার, এই কালারটা দিছে। দেখেন আমি নিয়ে নিলাম। এখন দেখেন এই দুইটা আমি অ্যালাইনমেন্ট করব, এই দুইটা ক্লিক করে এই জায়গায় সেন্টার অ্যালাইন, এখানেও ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। করার পর এটা হয়ে গেল। হওয়ার পর এখানে আমি টেক্সট নাম্বার লিখব। তো দেখেন এখানে আমরা, উনি যে নাম্বারটা ব্যবহার করছেন, যে ফন্টটা ব্যবহার করছে, সেটার নাম হলো মুনসুরাত। এই যে মুনসুরাত, এই ফন্টটা উনি ইউজ করছে। তো এখানে আমি আগে নাম্বারটা লিখি, দেখেন নিয়মজি দেওয়া। 88 শুধু নিয়মজি দেওয়া আছে। এখান থেকে মুনসুরাত নিয়ে আসি, MON মুনসুরাত। এই দেখেন মুনসুরাত বোল্ড যেটা, এটা দিবেন। দেওয়ার পর +88 01 6 000 000, মনে করেন বাই ডিফল্ট একটা কালার দিলাম, বাই ডিফল্ট একটা নাম্বার দিলাম। এখান থেকে আমি কমাই দিতেছি। তো এটা কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিব। হ্যাঁ, একটু বড় করে নিব। সেম এটা আবার কি করব, আমি অল্টার চেপে কপি করে নিয়ে নিব, কারণ এটার উপরে লেখাটা যেন থাকে। এটাকে আমি লিখবো কি, ফ্রি ডেলিভারি না, ফ্রি ডেলিভারি কি বড় হাতের লিখছে না ছোট হাতের? বড় হাতের এইসব। আচ্ছা, এই জায়গাটা সমস্যা হইতেছে, এটা মনে হইলো কি সমস্যাটা, ওই যে অ্যালাইনমেন্টের এখানে মনে হয় একটু সমস্যা। এখানে এই যে এটা 0 দিয়ে দিই, তারপরে এখানে দেখি এখানে 100 হবে। এই যে এটাই সমস্যা করতেছে, 100। তারপরে এখানেও এটা 100 থাকবে। এই বাই ডিফল্ট এগুলো কি 100, ওই যে গত ক্লাসে কাজ দেখাইছি, এই কারণে আর কি এটা সমস্যা হয়েছে। আচ্ছা, এই যে এটাও, এই জিনিসটাও কি থাকবে, 0। তো এগুলো বাই ডিফল্ট রাখলাম। এই দেখেন এখন ঠিক আছে না, এই যে পয়েন্টের এখানে আছে, মানে একটু আগে আর কি বাইরে চলে আসছিল। প্রতিটা ক্যারেক্টার থেকে আর কি। FR আল্লাহ, এটা ডিলেটই করে দেয়, ঝামেলা করতেছে যেহেতু। এটাই আবার এটা না, আবার টাইপ টুল নিয়ে করি, কারণ ওটার মধ্যে তো অন্য একটা ফাংশন আছে। FR এবার আছে, তারপর নিচে নেমে আছে FRW, ফ্রি কি ডেলিভারি, DELIVERY ডেলিভারি। তো এই জিনিসটা উপরে উঠায় নেই, এই যে এই জায়গার যে সমস্যাগুলো, এইগুলো ঠিক করলে হয়ে যাবে। এখানে থাকবে 100, এখানেও থাকবে কি 100, এখানে থাকবে কি, ও 100-এর বেশি হয়ে গেছে। এই যে এখানে কি থাকবে 0, এখানে থাকবে কি অটো মোড থাকবে, তাহলে দেখবেন ঠিক থাকবে। এবার ঠিক আছে। তো এখানে এটা থাকবে, এই যে দেখেন এটা কিন্তু অ্যালাইন করতেছে, এই যে অটোমেটিক। দেখেন এই ব্লু কালার যে গোলাপি কালার যেগুলো, এগুলো কি স্কেল হিসেবে কাজ করে।
অ্যালাইন। তো এটা কাজ ক্লিক করে কি করবো আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিব, এই যে ইয়েলো কালারটা ক্লিক করে ওকে দিব। তো দেখেন এখানে যে বোল্ট আছে এটা বোল্টটা রাখবো না, এখানে কি সেমি বোল্ট দিব, একটু চাপানো থাকবে। এখানে উনি যেটা দিছে দেখেন, তাই না? এই যে আরো কমাই দিছে, সেমি বোল্টের মতোই আর একটু রেগুলার দিছে সম্ভবত। দেখি রেগুলার দিয়ে দেখি মিডিয়াম দিই, হ্যাঁ মিডিয়াম দিছে, আর একটু ছোট করে দিব, 5 দিলাম। দেখেন 5 দিয়ে এটাকে কি করব, হ্যাঁ এই যে এটা ক্লিক করে এই সাইডে নিয়ে আসলাম। তো মোটামুটি আমার এটা হয়ে গেল। তো দেখেন এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে নেব, বেশি ছোট লাগতেছে, আর একটু এই সাইডে একসাথে ট্রান্সফর্ম করা যায়। হ্যাঁ বড় ছোট করা যায়, দুটো একলাগে সিলেক্ট করে তারপরে ট্রান্সফর্ম করবেন। হ্যাঁ এখন দেখেন উনি এই সাইডে, এটা তো কাজ গেল আমার, তাই না? এই এতটুকু, এই সাইডে এতটুকু, এটা দরকার, অর্ডার নাও। এটা কিভাবে করব বলেন তো? এটা কিভাবে করছে? এটা হলো রাউন্ড শেপ নিয়ে করছে, তাই না? জুম করব, জুম করে এই যে এই কর্নার থেকে এইভাবে নিয়ে নিব। হ্যাঁ এখন দেখেন উনি কি এটা আসলে পুরোপুরি রাউন্ড করছে নাকি? হ্যাঁ রাউন্ড করছে, তাই না? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, দেখে দেখে করবেন, সময় লাগুক সমস্যা নাই। তো এটা আমরা করার ক্ষেত্রে কি করব, এখানে রাউন্ড করতে হবে আরো। তো রাউন্ডটা কিভাবে করব, আমরা এখানে প্রপার্টিসে চলে যাব। তো এখানে প্রপার্টিসে যাওয়ার জন্য এখানে কি উইন্ডো মেনুতে এসে এই যে প্রপার্টিস পাইছি আমরা। তো এখানে আমরা কি করব, 50 দিয়ে দেই, দেখি কি হয়। হয়েছে না 50? 15 দিলে হয়। 15 দিছি, বেশি দিছি সমস্যা নাই, কিন্তু ওর নির্দিষ্ট মান নিয়ে নিছে। তো দেখেন এখানে এটা নিয়ে নিলাম। তারপরে এখানে যে কালারটা দিছে এটা ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ইয়েলো কালার নিয়ে নিলাম। তো এটা ছোট লিখছি, সমস্যা নাই, এটা বড় করে নিব। তো এখানে কি লিখবো, অর্ডার নাও। পেজ জুম করার জন্য না, এরকম যদি মাঝে মাঝে সমস্যা দেখেন তাহলে উইন্ডো মেনুতে এসে কি করবেন, আপনার এই জিনিসটা রিসেট মাইরে দিবেন। দেখেন এই যে এক্সটেনশন না, কাজ যদি রিসেট হবে থাকে কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করে দিবেন। তো ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা কি করবো, এই যে রিসেট ইনিশিয়াল, এটা আমার দরকার নাই, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ এখন দেখেন, এখন তারপরে ঠিক করে নেই এটা। দেখি এখানে টাইপ ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এই জিনিসটা রয়ে গেছে, এটা 0 হবে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার আসছে না? এইগুলো আর কি ডিস্টার্ব করে আর কি। তো ওইগুলো আর কি এইভাবে 0 হয়। তো এটার দ্বারা আপনারাও ক্লিয়ার হয়ে যাইতেছেন। আপনারা যদি সমস্যা হয় এরকম তাহলে কি সলভ করে নেবেন। তো এখানে কি ডেলিভারি নাও না কি অর্ডার নাও, তাই না? এই লেখাটা কি করছে উনি, এই যে কালো টাইপের রাখছে, এই যে এই কালারটা রাখছে, এখান থেকে পিক করে নিয়ে নেবেন, এই যে কালো। তো একটা কি করব, কন্ট্রোল টি দিয়ে পিক করার জন্য কি আপনি ক্লোন স্ট্যাম্প টুলে আসছিলেন? না, এই দেখেন টেক্সট, এটা টেক্সটের কালার চেঞ্জ করব। টেক্সটটা এইভাবে সিলেক্ট করবেন, এই যে টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করে না, এটা ক্লিক করব, তাহলে অটোমেটিক কালার পিকার আসবে। এই যে এটা পিকার আসলো, এখানে ক্লিক করবেন আর ওকে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এই দুটো অ্যালাইন করব, কন্ট্রোল চেপে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুলে গেলে অ্যালাইন গুলো দেখব, অ্যালাইন করলাম। হ্যাঁ না ফাটা না, এটা জুম করা আছে, এই যে একটু বড় করে দিলাম, দুইটা সিলেক্ট করে। হ্যাঁ তো বুঝতে পারছেন? তো ওনার মতো কি এটা হয়ে গেল না? এই দেখেন এখন কি আমাদের বাকি কাজগুলো করতে হবে। দেখেন ওনার এখানে আরো কাজ আছে, যেমন এখানে কি করছে, আরো কি করছে উনি, দেখি ওনার স্টেপ অনুযায়ী আগাই। ও উনি এই যে লোরিয়াম ইসলামের এই কথাটা আর কি লিখছে, এটা কি ফন্টে লিখছে এটা তো দেখতে হবে আমাদের, কারণ এটা তো আমরা জানি না। এই দেখেন টাইপ টুল নিয়ে এইভাবে টেনে
এটা কি ফন্ট ইউজ করছে বেশি, এই কারণে দেখা যাচ্ছে না, এটা কমাই দেই 700। সাদা কালার দিয়ে এটা কি করছে দেখেন, কি ফন্ট দিছে, ড্যাডি, তাই না, ড্যাডি। তো দেখেন এই 3 লাইনের একটা কি প্যারাগ্রাফের মতো লিখছে আর কি। তো দেখেন এটা আমরা লিখবো, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টাইপ টুল এটা ডাবল করে নেই, টাইপ টুলে চলে আসব, এইভাবে আমরা কি টেনে ড্র করে নিলাম। বক্স আঁকে নিব, মানে এই ইসের মধ্যে কি আমার লেখাটা থাকবে, বাইরে যাবে না, তাই না। অলরেডি কিন্তু চলে আসছে, এখানে কি লিখছে, ড্যাডি, ডি এ ডাবল ডি, এই যে ড্যাডি রিউইন, ড্যাডি রিউইন। এটা কি মিডল অ্যালাইন করছে না, দেখেন এটা মিডল অ্যালাইন করছে না। তো আমরা কি করব, এখান থেকে মিডল অ্যালাইন করে দিব, দেখেন মিডল। আর এটা কালারটা থাকবে কি হোয়াইট, হোয়াইট, এই যে হোয়াইট, রাইট, বুঝতে পারছেন। বুঝতে পারছি। হ্যাঁ, তো এইভাবে এটা ক্লিক করে দিলাম, এই তো এটা নিয়ে আসলাম মিডলে বসে দিন, হয়ে গেছে না। তো উনি কিন্তু এই ফন্টটা কি দিয়ে দিছে, এই যে ড্যাডি রিউইন, পাইছেন ফন্ট। তো এই গেল কাজ। তারপরে দেখি উনি আর কি আনছে এখানে, স্পেশাল, স্পেশাল কথাটা বড় করে লিখতেছে। যে শুধু আমাদের এই নামটা শুধু আমি বুঝতে পারি। এটাও দেখেন, এটা কিন্তু জেমস স্টোক ফন্টটা ইউজ করছে, স্পেশাল চিকেন লেগছে মনে হয়। না, এটা আবার দেখছেন লিমন জুলি দিছে, হ্যালো, হ্যাঁ, আগের লেখাটা কিসে দিল, জেমস স্টোক, পরের লেখাটা দিচ্ছে লিমন। এটা আবার ওই যে আপনার ইয়েলো কালারটা করে দিছে। আচ্ছা, এটা পুরাটাই দেখি আমরা, কারণ আপনারা এইভাবে দেখবেন, দেখে দেখে পরে কি আস্তে আস্তে করবেন। দেখেন হয়ে গেল। এটা কি করলো, ফন জ্যাক দিছে, ফন জ্যাক। দেখেন 3 স্টাইলে 3টা দিছে, এটা দিছে ফন জ্যাক, এটা দিছে আরেকটা, এটা দিছে আরেকটা। আমরা যখন করব তখন দেখবো। দেখেন এই লেখাটাই কিন্তু, দেখেন উনি কিন্তু এটাকে কি বলা হয়, টাইটেল, টাইটেল, হ্যাঁ, তাই না। এটা ডিজাইনের টাইটেল না, এটা টাইটেলটাই দেখেন কত সুন্দরভাবে ফুটে উঠছে, সুন্দর হয়েছে না জিনিসটা। তো জিনিসটা এরকমই, মনে করেন এরকম স্টাইলটা কি আপনার শিখা হয়ে গেল যখন এটা আপনি ফলো করবেন। তো চলেন আমরা দেখি এটা কিভাবে করবে। ফার্স্টে আমরা এখান থেকে টাইপ টুল নিয়ে এখানে কি স্পেশাল লেখাটা লিখে দিব, স্পেশাল। আচ্ছা, এখানে আমার ক্যাপস লক দেওয়া ছিল, স্পেশাল। তো দেখেন এখানে শিফট ধরে আমি এটা দিয়ে এটা বড় করে নিলাম। এটা কি করব আমরা, স্ট্রোক, জেমস স্ট্রোক সম্ভবত এই ফন্টটা ইউজ করব, জে ই এম, না জেমস স্ট্রোক না, এটা আমি একটু তাহলে ফন্টটা দেখে আসি কি ফন্ট আসলে এটা। এই যে জেমস, জে এ এম ই এস, জেমস স্টোকার। তাহলে এখানে আমি কি লিখব, জে এ এম ই এস, জেমস স্টোকার। পাইছেন ফন্ট, এই যে ফন্ট। কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে কি এটা ট্রান্সফর্ম করা যায়। এই যে দেখতে পারেন, ওনার ছবিটা ফলো করতে পারেন কোথায় রাখছে, এই মোটামুটি এটার উপরে রাখছে আর কি, এইভাবে, তাই না। আমরা একটু এখানে রাখলাম, এই রাইট, এখানে রাখলাম। তো তারপরে কি লেখছে, চিকেন, এখানে চিকেন কথাটা লিখে দেই, CHI, যে পড়ে গেছে চিকেন। তো চিকেন কথাটা দেখে উনি, হ্যাঁ CHICKEN, চিকেন। এখানে এটা কন্ট্রোল টি দিয়ে বড় করে নিব ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। আপনি চাইলে এইভাবে বড় করতে পারেন, আবার এখানে কি মান দিয়েও তো বড় করতে পারেন ফন্ট, তাই না। তো এখানে এটা দিয়ে দিলাম। এটার আবার ফন্টের আবার আলাদা ফন্ট দিছে, এটার থেকে এটা আবার ফন্ট ইউজ করছে উনি, এই যে লিমন জিলি,
লেমন জেলি পাইছেন এখানে, এই যে লেমন জেলি। আর এটার কি কালারটা দিছে কি, এই যে ইয়েলো কালার। ইয়েলো কালার যেহেতু একবার পিক করতে পারি, এখান থেকে পিক করব, এই যে এখান থেকে, তাই না? এখানে কালারটা অ্যাকুরেট দেওয়া আছে, এখান থেকে পিক করে নিলাম, এই যে হয়ে গেল। তো এই যে, তো দেখেন চিকেনটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত আনছে, তাই না? তা আমরা হ্যাঁ পি 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 হ্যাঁ, পি পি সরি এই যে এখানে ছিল, আর একটু অ্যারো চিহ্ন দিয়ে এখানে নিয়ে আসি, এর পর্যন্ত ঠিকছে। এল পর্যন্ত এসে কি ঠেকছে উনি, তাই না? এই যে আর একটু উপরে উঠে দিব। ভাই ঘুম ভাঙছে। এই তো দেখেন এটার সাথে লেগে গেছে, লেগে থাকবে না। তো আমরা এটা কি করব, আর একটু উপরে উঠাই দিব। এই যে এটার মধ্যে ক্লিক করে অ্যারো চিহ্ন আপার দিব, তাহলে এই যে উপরে উঠবে। মুভিং টুল সিলেক্ট করে আর না হলে কি মুভ টুলের মাধ্যমে করতে হবে, তারপরে এরো বাটন কাজ করবে। তাছাড়া কাজ করে না, না? না, এই যে। আচ্ছা এই যে হ্যাঁ, তো রাইট, দেখেন কাজ করতে করতে কতটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে হয়ে গেল। এখানে লাগবে 2 days। তো 2 days কথাটা লিখে দেই, টি ও ডি এ ওয়াই, Yes. তারপরে একটা কমা, তারপরে এস, 2 days। তো দেখেন এখানে কন্ট্রোল চেপে ধরে টেনলেও কি বড় হবে, কন্ট্রোল শিফট, হ্যাঁ এই যে করলাম। করার পর এখানে এই 2 days কথাটাও কিন্তু ইয়েলো কালার, তাই না? ইয়েলো কালার। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে, ও এখানে আবার ভুল হয়ে গেছে, এখানে 2টা না, একটা হবে কমা, একটা একটা, এই যে একটা। স্টাইলটা আর এটার স্টাইলটা হবে কি, এখানে কি ফন্ট আছে আর দেখি, ফন্ট জ্যাক। হ্যাঁ এখানে আমরা কি করবো, ফন্ট জ্যাক দিব, এফ আর ও, এফ ও হবে সম্ভবত, এই যে ফন্ট জ্যাক, বুঝতে পারছেন? কালারটা ইয়েলো, এটা সিলেক্ট করে এইভাবে ক্লিক করে কি করবো, এই যে ইয়েলো কালার উপর ক্লিক করে পিক করে নিব। বারবার তো আর কোড দেওয়ার দরকার নেই আমার। তো ওনাদের এটা দেখে নেই কোথায় দিছে, হ্যাঁ এই যে ইয়ের মাথায় আছে। আর একটু ছোট হলেও সমস্যা নাই, তাই না? আর একটু কন্ট্রোল চেপে, সরি কন্ট্রোল টি চেপে এটা ছোট করে নিব। এতটুকুই ঠিক আছে, বেশি করবো। আজকে স্পেশাল। তো মোটামুটি দেখেন আমি খুব সুন্দর করে কি এটা করে ফেললাম, এতটুকু। কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ করলাম, এতটুকু কাজ শেষ। দেখেন আপনি পার্ট টু পার্ট কি আলাদা সেভ করে রাখতে পারেন, যেমন এই পার্টের টুকু গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্টেন্ট লিখে দিলাম, কন্টেন্ট। আবার এখানে কি টাইটেল, তাই না? টাইটেলের মধ্যে আরো কাজ আছে অবশ্য, এটাও তো কন্টেন্টের মধ্যে যাবে। আর আইকন ডাউনলোড করতে হবে। না আইকন তো এটা ডাউনলোড দেখাই দিছি, কিভাবে ইনস্টল আর লাগবে। না আমরা কিভাবে ফটোশপ ডাউনলোড করে নিয়ে আসবো আমাদের, ওই যে বিজি ব্রাশের থেকে, আচ্ছা লাস্টে দেখাই। ডাউনলোড করলে বিজি ব্রাশের তো আইকন আছে সব শেপের মাধ্যমে। তো দেখেন পরবর্তীতে উনি আর কি কি করছে দেখি। দেখেন এখানে উনি নতুন একটা কালার নিছে, ওই যে ওই ব্রাশটা, যে ব্রাশটা দিচ্ছে, 8C0130। ভিডিও কোনটা দেখবেন, ভিডিওর অভাব নাই। এটা কালারটা ব্ল্যাক দিছে, হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে 40% দিছে। সেম এটাকে আবার কি করছে উনি, নিচের দিকেও দিবে সম্ভবত, কারণ নিচেও আছে এই ইফেক্টটা। এই যে ভার্টিক্যাল করে নিছে, ভার্টিক্যাল করে কি নিচে দিয়ে দিছে। তো চলেন এটা আমরা দেই। এটা দেওয়ার জন্য অতি ফার্স্টে কি এখানে দিব 8C, তাই না? 8C0130 সম্ভবত, না এটা না, আর একটু দেখে আসি, কোডটা ভুলে গেছি। 8C0130, আমাদের 8C0130, ও ঠিকই তো আছে। তো দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কি করবো, সবার উপরে নিয়ে একটা লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। হ্যাঁ তারপরে কি এখান থেকে আমরা ব্রাশ নিয়ে, ওই যে ব্রাশটা দেখছিলাম লম্বা, তাই না? এখানে আছে এই যে ইউ টাইটেল ব্রাশটা, যেটা এই যে চলে আসছে, এটা তো নিচে দিই। এটা নিচে দিয়ে দেই।
হয়েছে? তারপরে এটাকে কি করবো, কন্ট্রোল জে দিয়ে উপরে নিয়ে যাব, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে শিপ ধরে নিবেন, শিপ ধরে উপরে নিয়ে আসলাম। এখান থেকে কি করবো আমরা, ভার্টিক্যাল ফ্লিপ করে দিব, মানে উপরে নিচে ঘুরে দিলাম। এটা আবার দেখা দেন, বায়ো ছিল না, এটা আমিও বুঝি নাই। আপনি কালারটা তো, ব্রাশের কালারটা তো দিলেন না। এ দেখেন এখানে ব্রাশের কালারটা কি, এই যে ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে ওইটাই ব্রাশের কালার। এটা ক্লিক করে 860130 দিয়ে দিলাম, কালারটা দিয়ে যখন আমি এখানে ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পর এখান থেকে কি এই যে ব্রাশ, যেটা আনটাইটেল ব্রাশ, এটা দিব। দেওয়ার পর এখান থেকে ব্রাশ আসতেছে না, কখন আসবে, নিউ একটা লেয়ার নিব, এই যে চলে আসলো। এর সাথে ফরগ্রাউন্ড সেট হয়ে যাবে। ফরগ্রাউন্ডের কালারটাই আসবে, এই যে ক্লিক করলাম, এই যে ফরগ্রাউন্ডের কালারটা কি আমার ব্রাশে চলে আসলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন কি করব, এটা যে এটা তো ফরগ্রাউন্ড, ব্রাশের ক্ষেত্রে ফরগ্রাউন্ডের কালারের যেটা থাকবে ওইটাই। যেমন আমি এখানে অন্য কালার যদি দেই, যেমন এখানে কালো, ধরেন এখানে এটা দিলাম, ক্লিক করলাম, দেখেন এই যে এই কালার আসছে না, এটাই ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে ওইটাই কাজ করবে। তো এটাকে কি করব, কন্ট্রোল জি, কপি করবো, নিয়ে লেয়ার 3টাকে কপি করে নিয়ে, আমার বারবার তো আঁকার দরকার নাই, এখানে নিয়ে উপরে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কি করবো, নিচের দিকে বড় ডট ডট আছে, আসলে কি নিচের দিকে থাকবে কি উপর দিকটা। তো রাইট বাটন ক্লিক করে কি করবো আমরা, ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, ঘুরে গেছে না, ঘুরে গেছে, রাইট। তো এখানে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু এইগুলোর উপরে থাকবে না, এগুলোর উপরে আছে নাই, নিচে থাকবে। ও এখানে আর একটু কাজ করতে হবে আবার, এটাকে বেশি গাঢ় দেখা যাচ্ছে না, এটাকে কি করতে হবে, অপাসিটি 40 করে দিতে হবে। হ্যাঁ, দুইটা নিয়ে লেয়ারে অপাসিটি হালকা করব। এটা অপাসিটি কমানো মানে কি হালকা হয়ে গেছে, দেখেন হালকা হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, আর এই দুইটা লেয়ার কি করবো আমরা, এই টাইটেলের নিচে দিয়ে দিব, যেন এই টাইটেলটা উপরে থাকে। হয়ে গেল, দেখছেন এখান দিয়ে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, খুব সুন্দর। লেখাগুলো নিচে, কারণ উপরে দিলে তো আপনার হলো উপরে, যে এটার উপরে তো লেখার উপরে আসতেছে না, এই কারণে লেয়ারের নিচে নিয়ে যাবেন। তারপরে আসেন পরের কাজটুকু দেখি কি করছে, প্রায় শেষের দিকে আমরা, এটা তো দেখলামই। ওই যে গোল একটা যে বৃত্ত শেপ, ওইটা দিয়ে ওইটা এখানে কি লিখবে, অর্ডার নাও নাকি প্রাইস, প্রাইসটা দিছে, দেখেন প্রাইসটা দিছে কি, যে ফন্ট জ্যাক দিয়ে। তো দেখেন এখানে যে প্রাইসিং জিনিসটা লিখছে, এটা আমরা দেখি কিভাবে করছে। তো এটার উপরে যাই, উপরে যে আমরা কি আবার শেপে চলে আসবো, তাই না, শেপের মধ্যে এটা আছে, এই যে এটা, এই যে জিনিসটা নিচ্ছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে শিপ ধরে এইভাবে নিলাম, নিলে এটা কি সাদা কালার রাখবে, দেখেন এখানে কি সাদা কালার রাখবো, হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে টাইপ টুল নিয়ে প্রাইজিং লিখে দিব, PRICE, প্রাইস কি $10, এখানে ডলার সাইন দেখবেন, শিপ ধরে 4 দিলে ডলার সাইন চলে আসবে। আমি আর একটু দেখে আসি, হ্যাঁ প্রাইস $10। তো দেখেন এই জিনিসটা এটা কি ইয়েলো কালারে আছে, ও প্রাইসটা ইয়েলো কালার। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে এটা একটু বড় করি, আমি বুঝতেছি না কি লেখা হইল, বস হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন PRICE প্রাইস আছে, কিন্তু এখানে $10 জায়গায় অন্য লেখা আসছে, সমস্যা নাই। টাকা দিব কেন, এই যে এই জায়গায় দেখেন আমরা ফন্টটা সিলেক্ট করি, ফন্ট জ্যাক, এই যে চলে আসছে, ঠিক হয়ে গেছে না। হ্যাঁ ওই ফন্টে, এই যে ফন্ট জ্যাক ইউজ করব। তো দেখেন এটা থাকবে সাদা, এটা ক্লিক করে কি করব, এই এতটুকু অংশ সাদা কালার করে দিব। তো দেখেন কত কাজ শিখা হয়ে গেছে এটার মাধ্যমে। তো দেখেন অনেক গ্যাপ, তাই না, এই গ্যাপটা ছোট করে কিভাবে, এই যে এখানে কোনটা বলেন তো, আপনাদের মনে আছে নাকি দেখি, এই যে এক লাইন থেকে আরেক লাইন গ্যাপটা, এই যে এ নিচে, এটাই কি কমাইলে কি কমবে না, এই যে গ্যাপটা কাছাকাছি চলে আসতেছে। না, যদি দুইটা দিয়ে থাকে দুইটা ইউজ করবেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আর আসতেছে না, আসতেছে না,
যদি এরকম হয় না আসে সেক্ষেত্রে কি করবেন আপনারা, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিবেন, ব্যাক স্পেস দিয়ে এটা জায়গায় রাখবেন, ওটা আলাদা লিখে দিবেন, তাই না? কারণ সমস্যা আছে, সমাধানও আছে। সমাধানও আছে, এক কথা কাজ ফাইনাল লুক সুন্দর হলে হবে। হ্যাঁ, কাজ হলেই হবে। এটা কন্ট্রোল টি দিয়ে ছোট করে নাই, কারণ আমার এই বক্সের মধ্যে ঢুকাইতে হবে এটা। তাই না, হয়ে গেল না? আর একটু ছোট হয়েছে প্রাইস, $10 যে $10 যেটা ওইটা আর একটু ছোট হবে। তাহলে আমরা শিফট অল্টা ধরে একসাথে ছোট করে দিলাম, এই যে মোটামুটি ওইটা কাছাকাছি হয়েছে, দেখছেন? হয়ে গেল, বুঝতে পারছেন এটা? তারপরে আর কি আছে দেখি, ওই যে এই চিহ্নটা দিছে, এটা তো আছেই। তারপরে এখানে কালার দিয়ে ওই ছোট ছোট ডট যেগুলা, এই যেগুলো দিতেছে আর কি, এখানে একটা দিছে, নিচে একটা দিছে, উপরে দিতেছে। আচ্ছা, এগুলো আমরা ফাইনাল লুকের ছবি দেখলে বোঝা যায়। এখানে একটা দিছে, এখানে দিছে, এখানে দিছে একটা, এখানে দিছে। এইগুলা কিভাবে পাবো এই জিনিসগুলো, তাই না? তো এগুলো আমরা একটু দেখে আসি। তো তীর চিহ্ন যেটা, এটা কিন্তু এখানে শেপের মধ্যে আছে, এই যেটা। তো এটা সাদা কালার করে দিব, শিপ ধরে টানলাম কিন্তু আমি, এই যে হয়ে গেছে। এখন দেখেন বাকি যে জিনিসগুলো, ওইটা ইলিশ টুলের মাধ্যমে এখানে টাকবো, এখানে টাকবো, তাই না? তো এখানে যে টাকবো, শিপ ধরে রাখবেন, এই যে শিপ ধরে, স্টক থাকবে, তাই তো? হ্যাঁ, শিপ ধরে রাখবেন। এটা কি অফ দিবেন, এটা কি স্টক কালার থাকবে। হ্যাঁ, স্টক কালারটা আমি এখানে ইউজ করবো। তো এখানে স্টক কালারটা বলতে এইখান থেকে ক্লিক করে নেই, এই ইয়েলো কালারটা, আর এখান থেকে 4 দিয়ে দিব, 4 হয়েছে না? 4 এই যে হয়ে গেল। দেখেন এখানেও কিন্তু অর্ডার নাওয়ার এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি কি করব, ওই জিনিসটা, এই যে এটা, এই দুইটা জিনিসে কি আর একটু নিচে নিয়ে আসি তাহলে, তাই না? কারণ এখানে খারাপ দেখা যাচ্ছে না, অর্ডার নাওয়ার এখানে দেখা যাচ্ছে। এই যে এখন ক্লিয়ার না? হ্যাঁ, কারণ এটা উপরে চলে গেছিল লেয়ারটা, তো লেয়ারটা নিচে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? লেয়ারগুলো নিচে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে উপরে যে লেয়ারটা এই মাত্র আঁকলাম আমরা, এটাই তো আঁকলাম না, এটা না, এই মাত্র আঁকলাম কোন লেয়ার, এই যে এটা পিচ্ছি, দেখেন এটা পিচ্ছি লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের ভিতর ঢুকে গেল নাকি, এই যে এটা, তাই না? এটা উপরে নিয়ে আসবো, কারণ দেখেন কত লেয়ার হয়েছে। হ্যাঁ, তো এটাই আবার কি করবো, কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে কি হবে, এই লেয়ারটা কপি হবে। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমি এখানে কি করবো, মুভ টুল দিয়ে কন্ট্রোল টি দিয়ে এই যেটা নিয়ে আসবো এই সাইডে। আবার আমি ইচ্ছা করলে কন্ট্রোল জে না দিয়েও আবার নিতে পারতাম। কিভাবে, আপনার এখানে এনে অল্টার চাপলেই কপি হয়ে যাবে, অল্টার, এই যে কপি হয়, একই কাজ। এটা কন্ট্রোল টি চেপে নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, নিচের দিকে নিয়ে আসলাম। শিফট এবং ডাউন বাটন চাপবেন, তাহলে কি তাড়াতাড়ি হবে, বুঝতে পারছেন? এই তো আর একটু উপরে উঠাই দিই হালকা, এই তো মোটামুটি কি কাজ শেষ। আর কি কি করছে উনি, কোনটা? তো দেখেন এই যে এই আইকন গুলো দিছে, তাই না? এই আইকনটা সে দিয়ে দিছে আপনাদের। তো আইকনটা কোথায় দিছে? হ্যাঁ, এই আইকনটা কোথায় পাবো আমরা? এই কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এই যে এটা ক্লিক করে শিফট ধরে আমি এইভাবে এঁকে নেব, হয়ে গেল। আর আরেকটা দিছে কোথায়, খাবারে, এখানে সম্ভবত। তো এটার সাথে মিলতেছে না অবশ্য, কিন্তু উনি হয়তো ভুলে দিয়ে দিছে, ঠিক আছে? তবে পাবেন, যেহেতু ওনার কোন একটা ভিডিওতে দেওয়া থাকবে। তো আরো আছে নাকি দেখি, না নাই, তাহলে এইটাই দিছে, হয়তো ভুলে দিয়ে দিছে। আপনারা দেন, আপাতত সমস্যা নেই, একই কাজ।
কিন্তু এটা একটু সুন্দর লাগে বেশি, মানে ভুলে উনি এটার পরিবর্তে ওইটা দিয়ে দিচ্ছে আর কি। স্টোক কালার অবশ্যই এটা পেয়ে যাবেন ওনার যে ডিজাইন গুলো আছে ওইগুলোর মধ্যে এগুলো আছে। কালার থাকে। ও হ্যাঁ, এটা তো শেপ। না স্টক কালার দেয় না, এটার ডিজাইনটা আলাদা ওইটার ডিজাইনটা আলাদা। ডিজাইনের দুটো আলাদা ডিজাইন। তো মোটামুটি এই হলো তো ডিজাইনটা, ঠিক আছে। তো বুঝতে পারছি। চাইলে ওই শেপটাকে ফিল কালার স্টোক কালারের কাস্টমাইজ করতে পারবো তো নাকি? না পারবেন না, এটা ডিজাইন এরকম, শেপের ডিজাইন গুলো এরকম, তাহলে আপনারা আর্ট করে নিতে হবে। বুঝতে পারছি। এখন এই বর্ডারটা সরাবো কিভাবে? কোন বর্ডার? রোলারটা তো স্টাম্প দিলে চলে যাবে না? এই রোলার এগুলো ছবিতে দেখাবে না, সেভ করলেও দেখাবে না। যেমন আমি সেভ করে দেখাই, আমরা সেভ করবো কিভাবে, ফাইলে গিয়ে সেভ এস বা সেভ দিবেন, সেভ দিলে হয় সেভ এস। শেপ দিলে ঠিক হবে, হ্যাঁ। হ্যাঁ সেভ দিলে দেখেন আমি যে সেভ করছিলাম সেখানে সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি এটাকে কি করব, জেপিজিতে সেভ করবো, তাই ফাইলে গিয়ে সেভ এস গিয়ে আমরা কি করবো এখানে জেপিজিতে সেভ করে নিব। এই যে জেপিজি, এখানে যে পিএসটি তে সেভ করতে বলেন আপনি। পিএইচডি তো করছি একবার, এই যে পিএইচডি এই জেপিজি। পিএইচডিটা সুবিধা হলো কি, এটা আমি এই যে কেটে দিলাম, তাই না? আমি ইচ্ছা করলে এই পিএইচডি ফাইলে, এই যে পিএইচডি ফাইলে কোনো মডিফাই করা লাগবে, আবার এই যে ওপেন করলাম আবার মডিফাই করতে পারবো। আর ওটা পিকচার আকার হইছে, আর এটাই পিকচার আকারে, এই দেখেন ডিজাইনটা। এতদিন বই এটা ডিজাইন করলেন, এতদিন বসে বসে এটা ডিজাইন করলেন, অনেক কাজ শিখা হয়েছে এটার মধ্যে, ঠিক আছে, তাই না? তো এইগুলা বাসায় প্র্যাকটিস করবেন, ওনার যে ভিডিওগুলো আছে এগুলো দেখে দেখে। রোলারটা সরা দিতে পারি তো না আমরা? রোলার সরানো দরকার না, রোলারটা দিয়ে রাখেন, ঠিক আছে। রোলার আপনার কি, রোলার তো আসবে না, এই যে ইমেজের রোলার আসছে, নিজের রোলার আসে না, right? আসবে না। ওটা দিছে আপনার মাপ, এই যে এই মাপ দুইগুলোর জন্য, ঠিক আছে। এই বাইরে, এই রোলারের বাইরে কি কোনো কিছু আঁকা যাবে না, এই কাছাকাছি রাখার চেষ্টা করবেন। এখানে হালকা একটু বাইরে গেছে, কিন্তু বেশি বাইরে যাইতে পারবে না। তো এই আর কি, তো বুঝতে পারছেন সবাই? তো প্রতিদিন দুইটা একটা করে ডিজাইন করেন, পরবর্তীতে যখন আস্তে আস্তে হাতের স্পিড চলে আসবে তখন মনে করেন দুইটা তিনটা ডিজাইন যেটা পারেন করবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনি যেটা বলছেন যে শেপ পাবো কোথায়, শেপ তো এই যে বিজি ব্রাশ, এখানে শেপের অভাব নেই। এই দেখেন ওইটার নামটা কি? আমরা যে ইউটিউবের লিংক, ব্রাশ ইজি, ইউটিউবের লিংক যেটা পাইলাম এটা গুগল থেকে পাইলাম না, ক্রোম না ইউটিউব। ইউটিউব। না, প্রথমে যে আপনি ওই যে সার্চ দিলেন, শুরুতে যে সার্চটা দিলেন, এটা তো না পরিচিত, বাইরে পরিচিত দেখে আমি এটা না। হাতে বা হোম সিট হ্যাঁ, এটার প্রথমে আপনি গুগলে পাইলেন না, হ্যাঁ হ্যাঁ। মানে ওনার তো ইউটিউব চ্যানেল, তাহলে গুগলে কিভাবে গেল? মানে উনি গুগলে ইউটিউব সার্চ রেজাল্ট যায় তো, পিকচার থেকে পড়ে গেছে। এই যে এ দেখেন এখানে তো ফোন, শেপ, ফটোশপ, ফোন, শেপ, ফটোশপ। এই দেখেন ফোনে যত শেপ আছে এই জায়গায় পাওয়া যাবে। এই যে বিজি ইজি ব্রাশ ইজি, এটার মাধ্যমেও পাবেন। এই দেখেন আইকন গুলো পাচ্ছেন, এই যে আগুনের, এই যে ফোনের, এইগুলা খুঁজে খুঁজে আনতে হবে। উনি যেহেতু দিয়ে দিছে ওইগুলা ডাউনলোড করে এইগুলা ইউজ করেন, ঠিক আছে। আর ফটোশপের গুলো পাওয়া একটু টাফ মোটামুটি। তো আজকে এই পর্যন্তই, দেখবেন এইগুলো বাসায়।